আল্লাহ পাক বলেন, হে জামাল কামাল লাল টুবল টুটুয়েল জুয়েল টুলুলুলু ডাবলু পাবলু যারা আছে ডলি পলি, 14ই ফেব্রুয়ারিতে গতকালকে কোন জায়গা গেছিস? ও জায়গা যাওয়ার সময় ফেরেশতার সাথে ছিল, জ্বর হলো না? নাকি তোমরা দুইজন টুনাটুনি একসাথে করছো খালি? ও জায়গা তোমাদের সাথে কেউ ছিল কি ছিল না? যা বলেছো ওটা খালি তোমরা দুজন কানে কানে শুনছো, কানে কানে বলা বলি করছো, তোমরাই শুনছো, আর কেউ শোনা উল্লো জায়গা ছিল কি ছিল না? মিয়ানে আশিকো মাশুক রমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস। প্রেমিকার প্রেমিকা, আশিকার মাশুক, দোস্ত আর দোস্ত, দুইজনের মধ্যে যে রুমুজ আর ভালোবাসা, দুইজনের যে কথা বিনিময় হয়, দুইজনের যে মত বিনিময় হয়, এটা এমন গোপনীয়তার সাথে হয় মনে হয় যেন কেরামান কাতিবিনও টের পায় না। অনেক কথা মুখ দিয়ে কয় না, খালি ভাবে সারে। এর দ্বারা হয়ে গেছে যে দুইজন কাল কুয়ো কাটা যাবে। কতক্ষণ যা কিছু করো না করো, সব সব তোমার অঙ্গভঙ্গি সহ আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সম্মানী গোয়েন্দা ফেরেশতা তোমার কাছে বইসা, এরা যেমন ক্যামেরায় রেকর্ড করে, এরা যেমন ইউটিউব আলাদা ক্যামেরায় রেকর্ড করে, ছবিও ভাষা রেকর্ড করে, ওই ফেরেশতারা ছবিও ভাষা রেকর্ড কইরা রাখে কোন জায়গায়? আল্লাহু আকবার। ফেরেশতারা কয়, তোর এই আমল নামা আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না। তোর আমল নামা যা লেখছি ও আমার হাতে রাখতে ঘৃণা করে। ওর মধ্যে জিনার গন্ধ, ওর মধ্যে মদের গন্ধ, ওর মধ্যে ইয়াবার গন্ধ, ওর মধ্যে সুদির গন্ধ, ওর মধ্যে ঘুষের গন্ধ, এই পচা গন্ধ আলা আমল নামা আমি বয়ে নিয়ে বেড়াতে পারবো না। আল্লাহ কোন জায়গা রাখবো তুমি কও? আল্লাহ কয়, আমার কাছে আনিস না, তোর কাছেও রাখিস না, রাখবো কোন জায়গায়? আল্লাহ কয়, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ফি ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই সূরের গলায় ঝুলোয় রাখ, ওই লুচ্চর গলায় ঝুলোয় রাখ, যার যার তার তার গলায় ঝুলোয় রাখ। একজনের গলায় ঝুলবি আর একজনের গলায় ঝুলবি তা না। ভালো হোক আর মন্দ হোক, পিসাবের হোক আর নবী রসুলের হোক, উম্মতের হোক আর পাবলিকের হোক, পীরের হোক আর মুরিদির হোক, চোরের হোক আর ডাকাতির হোক, নারীর হোক আর পুরুষের হোক, যার যার আমল নামা তার তার গলায় ঝুলোয় রাখ তাবিজ বানাইয়া। আল্লাহ লাগবে কবে? আল্লাহ কয়, নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। যেদিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোরে সৃষ্টি করেছি আমি ইবাদতের জন্য, এই কথা কি শুনিস নাই? সেদিন সে অস্বীকার করবে। ওই দিন আমার এই দলিল কাজে লাগবে। আর বলবো, ইকরা কিতাবাকা নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এমন করে টান টান করে খুলে দিয়ে বলা হবে, ইকরা কিতাবাকা, তোর আমলনামা পড়ে দেখ। তুই যে অস্বীকার করিস সে কথা শুনিস নাই, তুই যে অস্বীকার করিস কোনোদিন জানিস নাই, তুই নিজেই মুখ দিয়ে বলেছিস তোরে বানাইছি আমি আমার ইবাদতের জন্য। বলার সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলাইছে, ভিডিও অডিও করে রাখছে, দেখ আছে না নাই, আছে না নাই দেখ। আপনি আমলনামা দেখা এরপরে আপনি আশ্চর্য, উরি সুবহানাল্লাহ, মনে ভাবছি যে পোস্টারে শুধু বড় অক্ষরে উপরে হেডলাইন, পরে দেখলাম যে না মোটা আর এক লাইন আছে, এরপরে দেখি নাসিরউদ্দিন সাহেবের নাম আছে, এরপরে আলকামা সাহেবের নাম, বড় বড় গুলো দেখছি, নিচে যে চিকুন চিকুন করে এই পাশে কম্পিউটার ডিজাইন, এই যে অ্যাড দেওয়া আছে, প্রেসের নাম লেখা আছে, এত ছোট ছোট তা কোন সময় লেখলো এ তো আমি জানি না। লা ইউগাদিরু সগীরাতা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। জোরে কোন আল্লাহু আকবার। আপনি নিজেই আশ্চর্য হয়ে বলবেন, আপনি নিজেই আশ্চর্য হয়ে বলবেন, আল্লাহ এই কোন জায়গা কোন গোপনে আগানে বাগানে কলেজের পিছনে পায়খানার আড়ালে দাঁড়ায় দাঁড়িয়া কি কইছি আর কি করছি, ও জায়গা ফেরেশতা গেল কিভাবে, এত তা লেখলো কিভাবে? ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। সাথে সাথে তুমি বলবা আল্লাহ পাক জুলুম করে নাই, আমি যাহা করেছি তাহাই লিখেছে। তাহলে আমি মস্ক করাই? আল্লাহ পাক আমারে বলতে বলেছে নাসির মস্ক করাই রাখো, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানাইছি একমাত্র কার ইবাদত? আল্লাহর কি জন্য? আল্লাহর কি করার জন্য?
পিছনে টুকান না কি করার জন্য? ইবাদতের জন্য। এই ইবাদত করব কিভাবে সিস্টেম মাওলানা অনেক সুন্দর করে বলেছেন। এই ইবাদতের মডেল নিয়ে আসছে যেই ব্যক্তি, এই ইবাদতের মাধ্যম যেই ব্যক্তি ইবাদত করার মডেল হিসেবে আল্লাহ পাক করে আমাদের সামনে পাঠিয়েছেন, ওই লোকটা ইবাদত আমাদের জন্য কিভাবে সংগ্রহ করেছেন। আশ্চর্য হবেন। এমনিতেই মক্কায় ছিলেন, মক্কায় বসবাস, আব্বা নাই মা নাই, আপন বলতে অনেকেই নাই, আসল যে দুইজন সেই দুইজন নাই, মায়ের পেটের একটা ভাই নাই, মায়ের পেটের একটা বোন নাই, এইভাবে আপন কেউ নাই। স্ত্রী মাত্র শুধু খাদিজা, তা ছিলেন বিধবা। বিবাহের পরে 15 বছরের ভিতরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার সব কিছু শেষ করে ফেলাইছে। খাদিজার সমস্ত সম্পদ মানুষের ভিতরে দান ধ্যানের মাধ্যমে শেষ করে ফেলাইছে। মোটামুটি একটা গুরবতার অভাবী হালাতের মধ্যে নবী পাক দিন কাটান। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খোঁজার জন্য তখনও জিবরাইল আসে নাই, তখনও ওহী আসে নাই, তখনও নবী পাকের জন্য কোনো রাহবার নাই, দুনিয়ায় কোনো উস্তাদ নাই, কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি কোনো জায়গা নাই, কোনো উস্তাদ নাই, মাদ্রাসা নাই, মক্তব নাই, একা একা নিজে নিজে আল্লাহকে খুঁজেন। খুঁজতে চলে গেছেন মক্কা থেকে 3-3.5 কিলোমিটার পূর্ব উত্তর কর্নারে। পাহাড়টার নাম হলো জাবালে নূর, পাহাড়ের নাম হলো নূর পাহাড়। যেই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে, গর্ত আছে, গর্তটার নাম হলো গারে হেরা। যারা গিয়েছেন হাজী চাপড়া দেখেছেন, যারা পাহাড়ের গুহা পর্যন্ত গেছেন তো দেখছেন, যারা গুহা পর্যন্ত যান নাই নিচের থেকে শুধু পাহাড়টা দেখেছেন, গুহার ভিতরে না যাওয়া পর্যন্ত ওই জায়গার রুমুজ আর মারেফাত ভিতরে হাসিল হবে না। আল্লাহ পাক আমাকে নিয়েছে 13 সালে হজে যখন গিয়েছিলাম, তখন তো আরো যুবক ছিলাম, শক্তি একটু ভালো ছিল, হালকা পাতলা মানুষ ছিলাম। এই পাহাড়টা কিছুটা এরকম ঢালু ঢালু ভাব, এরপরে পুরো খাড়া। এর ঢালু যতদূর পর্যন্ত ততদূর পর্যন্ত স্বাভাবিক হেঁটে যাওয়া যায়। এরপর উপরে টুকুরতে সিঁড়ি আছে, ওইটুক সিঁড়ি দিয়ে উঠা লাগে। ওই সিঁড়ি সরকার কেটে দেয় নাই, পাকিস্তানিরা আর এই কাশ্মীরি মুসলমানরা, এরপরে অন্যান্য দেশের গরিব মুসলমান, ওরা যাইয়া কাইটা ছোট ছোট সিঁড়ি বানাই দিয়েছে, একটু সিমেন্ট বালু দিয়ে প্লাস্টারও করে দিয়েছে জায়গায় জায়গায়, আবার খুশে যায় আবার সারে। ওরা ওই জায়গায় বসে একটু কালেকশন করে। 3 জন একসাথে গিয়েছি, একে দড়ি আমি উঠে চলে গেছি অর্ধেক কানিক, আর আমার বাকি 2 জন মোটা ওরা পিছে পড়ে গেছে। এরপরে আমি উঠে চলে গেছি, 45 মিনিট লাগছে নিচের থেকে পাহাড়ের মাথা পর্যন্ত উঠতে। সমতলে হাঁটলে 45 মিনিটে 3 কিলোমিটার হাঁটা যায়। অর্ধেক কানিক দৌড়াই উঠে গেছি মাত্র 2-3 মিনিটের ভিতরে। উপরে যে একটা ছাদ আছে, এরপরে আমাদের সাথীরা আসলো, একটু সমতল আছে, ওই জায়গায় একটা চাদুয়া দিয়া আছে, অথবা একটা ছাপড়ার মতো করা আছে। কেউ ওখানে চাটা বিক্রি করে উপরে যাইয়া এই সফরকারীদের জন্য। উপরে যাওয়ার পরে এবার দক্ষিণ দিক এমন করে একটু নাইমা, এবার মোড় দিয়ে ডাইন দিকে আইসা একটা চাপা জায়গার ভিতর দিয়ে ঢুকতে হয়। এতটা চাপা ওই জায়গা, উপরে বিয়ে বিরাট পাথর, নিচে তো পাহাড়ের পাথর। এর মাঝখান দিয়ে আমার হাতের মাঝখান দেখতেছেন এতটুকু পরিমাণ ফাঁকা হবে, অর্থাৎ মাথাটা যায়। আর এই আমার মতো একজন পাতলা মানুষ, চিকন মানুষ, যাইতে গেলেও পেট পিঠ 2 পাশে মিশে যায় এবং খুব ঠাসাঠাসির সাথে যাওয়া লাগে। গেছি তো বড় মক্কায়, ফজরের নামাজ পড়েই চলে গেছি। আল্লাহু আকবার, ঢুইকা গিয়া দেখি 3 জন যুবতী মাইয়া ওই গুহার মধ্যে বইসা। ওরা কখন গেছে আল্লাহ জানে, ওর মধ্যে বসে বসে দোয়া মুনাজাত আর কান্নাকাটি করতেছে। ওখানে রং দিয়ে লেখা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার সাথে 2 জন গেছে। আমি যাওয়ার পথে দেখলাম, যাওয়ার সময় দেখে গেছি একজন পাকিস্তানি এত বড় ভুড়িয়ালা, শুধু এহরামের কাপড়টা পাছায় আছে, গাড়টা খুলে ফেলাইছে, গামিয়ে আগাগুড়া তেলি হয়ে গেছে। ফর্সা মানুষ, গামছে, মাথায়ও চুল নাই, আউলাকের একেবারে পিতেলে টাক। এই লোকটা যাইতেছে, বুড়ির উপর দিয়ে ঘাম বেয়ে যাচ্ছে। আমি তো আগেই চলে গেছি, ওরে পার করে চলে গেছি উপরে। আমি গুহার ভিতর দিয়ে ইশরাকের নামাজ পড়া দোয়া মুনাজাত কইরা বের হয়ে আসছি। ভিতরে যখন গেছি রে আল্লাহু আকবার, যাওয়ার সময় আমার মনে হচ্ছিল এই পাহাড়ের সীমা জায়গাতে যাই, আমার বিগত জীবনে কত গুনাহ আছে।
আল্লাহ পাক যদি উপরের পাহাড়টা আমার গুনার দিকে লক্ষ্য কইরা পাথরটা ছেড়ে দেয়, আমি এখানে পিছে যাব, আমি শেষ হয়ে যাব। তারপর মনে ভাবলাম আমি তো অবশ্যই গুনাহগার, নিশ্চয়ই এই জায়গা বহু গুনাহগার আসছে, এতদিন কোনো গুনাহগারকে আল্লাহ আটকায় রাখে নাই, ইনশাআল্লাহ আমাকে আল্লাহ আটকায় রাখবে না। সাহস নিয়ে ঢুকছি, ঢুকে যাইয়া ভিতরে যখন বসছি আমার মনে হয় যেন জিব্রাইল আমার কাছেও আসবে। ফিরে আসার পরে এসে দেখি ওই মোটা লোকটা উপরে যাইয়া দাঁড় হইছে। আমি ওরে কইলাম, ইয়ার ওহা ঘোষণা মুমকিন নেই, তুমিও জায়গা ঢুকতে পারবা না, এই জায়গা দাঁড়াইয়ে বাস ধরে কাইতে একটু ওই গর্তটা দেখে চলে যাও, যদি ও জায়গায় যাইতেই হয় একান্তি তাহলে পেটটা এই জায়গা ধুয়ে যাও। আমি যাতে মিশে গেছি আর তুমি, ও কয় কি यार पेट को यहाँ रखना तो मुमकिन नहीं, कोशिश करो देखा जाए अल्लाह मियाँ क्या करे। চেষ্টা করি, পেট তো ধুয়ে যাওয়া যাবে না, সব হয়ে যায়। আমি কাইতে চেয়ে রয়েছি, ও কমপক্ষে আমার 5 জনের সমান মোটা হবে। দেখলাম ওই মোটা মানুষটাও সেই চিকন জায়গাতে চলে গেল। জোরে কান আল্লাহু আকবার। ওটা যে রহমত, ওটাতে বরকতের জায়গা, ও জায়গা না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না। মিয়া সময় থাকতে হজে যাইয়েন, বুড়ো কালে হাঁটু চুলে 82 বছর বয়সে হজে যাবেন, ওই জায়গা জাতি পারবে না, খালি উপর দিক চাই হইলে হাই ছাড়বেন খালি, ও জায়গা না গেলে ওই মজা পাওয়া যাবে না। আমার নবী ওই গুহার মধ্যে থাকেন একটানা 40 দিন। ধরে বলেন কয়দিন? ঢুকছে তো একবার আর বেরোয় আসে নাই, ও জায়গা থেকে যায় না, তার না নিয়ে বাড়ি আসে নাই। আল্লাহ পাককে খুঁজতে গেছে, ওই জায়গা যাইয়া ধ্যান করতেছেন একটানা 40 দিন ইতিকাফ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জানেন যে আমার স্বামী ওখানে। এবার মক্কা থেকে ওই পর্যন্ত 3-3.5 কিলোমিটার পথ, এখন সমতলে। ওই সময় ছোট ছোট টিলার পাহাড় ছিল, এই টিলা পাহাড় অতিক্রম কইরা খাদিজাতুল কুবরা বুড়ি মহিলা, ওনার বয়স তখন 50। এই 50 বছরের বুড়ি মহিলা প্রতিদিন খাবার নিয়া 2 বেলা মক্কা থেকে ওই জায়গা যাইয়া, ওই পাহাড়ে তখন সিঁড়ি ছিল না, নবী উঠছেন, আল্লাহু আকবার, কিভাবে উঠেছেন আল্লাহ জানে। খাদিজা প্রতিদিন সকালে একবার আর সন্ধ্যায় একবার যাইয়া মোহাব্বতের স্বামীকে সেখানে গিয়ে খানা খাওয়াইতেন। কইতে গেলে এসে যায়, না বললে কম থাইকা যায়। মায়ে এমন করে খেদমত করেছে বাপকে, মায়ে এমন করে খেদমত করেছে মার স্বামীকে, সন্তানরা এগুলো দেখেছে। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখছে, নবী পাকের 4টা কন্যায় দেখেছে এমন করে স্বামীরে খেদমত করতে হয়। আমাদের কেউ রে মা ব্যবহার করে নাই, আমরাও তো মোটামুটি যোগ্য, আমাদেরকে মা বলে নাই। আমার মা বুড়ি মানুষ, 3 বেলা 2 বেলা আমার আব্বাকে খানা খাওয়াইছে, এত খেদমত করেছে, এইটা মেয়েরা দেখেছে। এর কারণে মাও যেমন কন্যাও তেমনই হয়েছে। বলে নেই ফাঁকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে মদিনায় যাওয়ার পরে আলীও তো গেছেন মসজিদে। আলী হাজী সাহেবরা যারা পুরান হাজী যারা আছেন, নগদ এই 2-1 বছর আলাদা চেনবেন না, যারা আজ থেকে 10-12 বছর আগে হজ করেছেন তারা জানেন মসজিদে নববীর থেকে দক্ষিণ দিক মক্কার দিকে ওই বড় ওই যে ছাতি চত্বর আছে, ছাতা চত্বর দিয়ে পার হইয়া মসজিদে বিলালের দিকে যেতে হয়, যে রাস্তা দিয়া, ওই রাস্তার ডান পাশে একটা মসজিদ, মসজিদে আলী, আর একটা মসজিদ ছিল মসজিদে ওমর। এই হযরত মসজিদে আলী যেটা, এটা ছিল হযরত আলীর বাড়ি। রাতের বেলায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ গৃহে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছেন। গভীর রাতে একবার হঠাৎ করে হযরত আলী স্বপ্নে দেখছেন না বাস্তবটা আল্লাহ জানে, বলে উঠছেন, ইয়া ফাতেমা তাজিনি বিল মা, ফাতেমা তুমি আমার জন্য পানি নিয়ে আসো। এই কথা বলে হযরত আলী ঘুমিয়ে গেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম ভেঙে উঠে গেছেন পানি আনতে। পানি এনে দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে আছে। দুশ্চিন্তায় পড়ে গেলেন, দেখে কি পানি পান করাবো নাকি কি করব, না পানি রেখে শুয়ে পড়বো। দ্বিমুখী হয়ে গেলেন, যদি পানি
রেখে ঘুমিয়ে যাই, পুনরায় পানি চাইলে যদি দিতে না পারি মোহাব্বতের স্বামী আমার কষ্ট পাবে। আর যদি এখন ঘুম থেকে ডাকি, কাঁচা ঘুম তাজা ঘুম, সারাদিন পরিশ্রম করো পরিশ্রান্ত মানুষ, ঘুম তাদের জন্য শান্তি, ঘুম তাদের জন্য দরকার, আমি তারা ডাকলে ঘুম ভেঙে যাবে, তার কষ্ট হবে, তাহলে কি করতে পারি? হ্যাঁ ঠিক আছে, আমার স্বামী আরাম করবে, আমি আমার স্বামীর খাদেমা, স্বামীর খেদমতে আমি নিয়োজিত থাকবো, আমার স্বামী ঘুমাক, পানি হাতে নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো, পানি রেখে আমি ঘুমিয়ে যাব না, যাতে পুনরায় কষ্ট না পায়, আবার আমি ডেকেও কষ্ট দেব না, পানি হাতে নিয়ে ফাতেমা দাঁড়িয়ে আছে। এমন করে ফজর পর্যন্ত দাঁড়িয়ে আছে। হযরত আলী রাতের মধ্যে আর ঘুম ভাঙে নাই। ফজরে যখন ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে দেখে পাশে স্ত্রী শোয়া নাই, চোখ খুলে দেখে মাথার কাছে দাঁড়িয়ে আছে, মাথার কাছে দাঁড়িয়ে আছে, হাতে এক গিলাস পানি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনেই নাই যে রাতের বেলা পানি চাইছেন। জিজ্ঞেস করতেছেন, ইয়া ফাতেমাতা, হে ফাতেমা, তোমার হাতে পানি কেন? ও ফাতেমা, পানি হাতে দাঁড়িয়ে আছো কেন? হযরত ফাতেমা বলে, আপনি আনাসিতা, আপনি কি ভুলে গেছেন? আপনি আমাকে পানি আনতে বলেছিলেন, তা কি ভুলে গেছেন? হযরত আলী বলেন, কত রাত্রে? কয় গভীর রাত্রে বলেছিলেন। হযরত আলী বলেন, আমার মনে নাই। তাহলে তুমি পানি নিয়ে এসে আমারে ডাকো নাই কেন? কয় ডাকলে আপনার কষ্ট হবে। তাহলে তুই ঘুমায় যাও নাই কেন? কয় পুনরায় চাইলে দিতে পারবো না, কষ্ট হবে, এই জন্য আমি সারা রাতে পানি হাতে দাঁড়িয়ে আছি। কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আলী কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠা ফাতেমার বুকের সাথে জড়িয়ে ধরে কপালে গালে দুইটা চুমু খেয়ে বলতেছেন, ও ফাতেমা, তুমি সারা রাত আমার জন্য এত পরিশ্রম কষ্ট করেছো, ঘুমাও নাই, এই খবর যদি তোমার আব্বা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনে, তাহলে আমাকে রাগ করবে, আমাকে আমার পর কষ্ট পাবে, আমাকে বলবে হয়তো আলী স্ত্রী পাইলে কি এমন খেদমত নিতে হয়, সে তো আমার মেয়ে, সে তো আমার কন্যা কলিজার টুকরা, আমার মেয়েটারে সারা রাত ঘুমাইতে দাও নাই, স্বামী হিসেবে তোমার এতই নাকি ভেটো পাওয়ার, তুমি আমার মেয়েটারে ঘুমাইতে দাও নাই, আমাকে লজ্জা দেবে, আমাকে ধিক্কার দেবে। ও ফাতেমা, তুমি আমার কোলের মধ্যে ওয়াদা করো, জীবনে করে দিন আজকে রাত্রের ঘটনা তোমার আব্বার কাছে বলবা না। হযরত ফাতেমা বললেন, আব্বার কাছে বললেই বা কি, না বললেই বা কি, আর বলারই বা কি আছে, এখানে নালিশের কি আছে? এটা তো আমার দায়িত্ব, স্বামী হিসেবে আপনি আমার কাছে এতটুকু পাবেন, আরো বেশি যদি আমার করণীয় থাকতো তা আমি করতাম, আমি এতটুকু ন্যূনতম খেদমত করেছি। আপনি বলেন আপনি খুশি আছেন নাকি? কয় হ্যাঁ আমি খুশি আছি, তবে আপনার কাছে আমি ওয়াদা করলাম আমি জীবনে কোনোদিন আব্বার কাছে এই ঘটনা রাতের গল্প বলবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু বানাইয়া দোয়া করলেন জায়গায় দাঁড়াইয়া, আল্লাহ তুমি আমার ফাতেমাকে আমাকে খুশি করেছে, খেদমত করেছে, আমি দোয়া করি আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি রমণীদের, জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানাই দিও, আমার ফাতেমাকে তুমি জান্নাতি নারীদের সর্দারনি বানাই দিও। দোয়া করে মসজিদে গেছে, যদিও ফাতেমা বলছে আব্বুর কাছে বলবো না, কিন্তু হযরত আলী তো দুশ্চিন্তা মুক্ত হতে পারে না। আমি যদিও ফাতেমা যদিও না বলে, নবী পাকের কাছে সংবাদ পৌঁছানোর জন্য সাংবাদিক আছে না নাই? সাংবাদিক আছে, সেই সাংবাদিক যদি বলে দেয়, আর নবী যদি আমার মজলিসে মসজিদের মধ্যে বসায় বলে, কি হবে আমার উপায়? কাঁপতে কাঁপতে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে অন্য দিন সাহাবায়ে কেরামদের দিকে ফিরে নবী যেমন বসে, আজ ওরকম ফিরে বসছে, সব সাহাবার সাথে সামনে সামনে, চারজন তো আগেই থাকে, তার মধ্যে আলীও ছিলেন। অন্যদিন আলী শেষ পর্যন্ত বসে থাকে, আজকে আলী চট করে উঠে চলে আসছে। ওরে এই জায়গা থাকতে থাকতে যদি জিবরাইল চলে আসে আর সবার মধ্যে যদি নবী আমার অ্যাটাক করে, তাহলে আবার কি উপায় হবে? লজ্জা পাবো। উঠে চলে গেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সরাসরি বাসায় চলে গেছে। নবী পাক মনে করছেন নিশ্চয়ই কোনো ওজরে চলে গেছে, আর পিছন থেকে ডাকেন নাই। আলী যখন বাসায় চলে গেছে, মসজিদে নববীর উত্তর পাশে একটা গেট আছে, ওই গেটের নাম এখনো পর্যন্ত লেখা আছে বাবে জিবরাইল। হাদিজারা তারা সাক্ষী দেন, বাবে জিবরাইল নামে একটা গেট আছে, ওই গেটে এসে হযরত জিবরাইল আলাইহিস সালাম এক দণ্ডায়মান, উনি দাঁড়িয়ে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। অতর্কিত অন্য সময় যদি আসে, অন টাইমে অনিয়ম সময় যদি আসে, তখন বিভিন্ন সময় বিভিন্ন রকম চেহারা নিয়ে আসে, কখনো খুব পরিশান, কখনো হালকা পরিশান, কখনো স্বাভাবিকভাবে। কিন্তু আজকে ফজরের সময় যে হযরত জিবরিল আসছেন, একেবারে হাসি খুশি ভাব।
সালাম যখন দিয়েছেন হাতের ইশারা দিয়েছেন তাল ইয়া রাসূলুল্লাহ, হুজুর সবাই সামনে পাওয়া যাবে না, একটা ঘটনা মজার, একটু আসবেন হুজুর। হুজুর হুজুর জিবরিলের কাছে যে বলতেছেন জিবরাইল অন্য দিনও আসো, এইরকম সময় তো তুমি এর আগে কোনোদিন আসো নাই, ইশরাকের পরে আসো, চাষতের সময় আসো, বিভিন্ন সময় আসো। আমার নবীর কাছে জিবরাইল একে একে 24,000 বার আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। টাইম আর টাইম বিভিন্ন সময় আসছো ও জিবরাইল, তবে এই সময় তো কোনোদিন আসো নাই, আজকে এই সময় কেন আসলে? আর আসলে তো আসলে তোমার চেহারার মধ্যে একটু হাসি হাসি আনন্দ ভাব মনে হচ্ছে কেন? হযরত জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, ওগো নবী, এমন একটা মজার খবর আল্লাহ পাক দিয়েছে, আমি দিনের যে কোনো সময় আইসা দিলেই চলতো, কিন্তু খবরটা বেশি আনন্দের হওয়ার কারণে আমি আর দেরি করতে পারি নাই। ও বন্ধুরে, বেশি ভালো খবর হইলে যার খবর তারে পৌঁছানোর জন্য আমরাও ব্যস্ত হয়ে যাই কি যাই না? বেশি সুসংবাদ হইলে, মজার খবর হইলে বলতে জন্য ব্যস্ত হয়ে যাই। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এত ভালো খবর বলতে দেরি করতে মনে চাই নাই, তাই আমি এখনই চলে আসছি। বলো জিবরাইল কি খবর? বিস্তারিত রাতের ঘটনা শোনাই দিয়ে বললেন, আপনার আলী ফজরের সময় আপনার মেয়ে ফাতেমার জন্য দোয়া করেছে, আর সে আজিমের মালিক দোয়া কবুল করে ফেলাইছে। আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ আল ফাতেমাতুজ জাহরা, আপনার ফাতেমাতুজ জাহরা জান্নাতি সমস্ত নারীদের সর্দারনি হওয়ার দোয়া করেছে আলী, ওই দোয়া কবুল করেছে। আল্লাহ পাক আমার মাধ্যমে আপনার কাছে খবরটা পৌঁছে দিতে বলেছেন, একটু কন্যা সুবহানাল্লাহ। নবী পাক খুশিতে কয়, জিবরাইল যাও সালাম। সাহাবী যারা বসে আছে তাদেরকে বলে, ইজলিসু আলা মাকানিকুম, যে জায়গা আছো বইসা তাকে নড়াচড়া করো না, আমি আমার মজার খবরটা আমার মার কাছে কইয়া আসি, আমার মায়ের কাছে সংবাদটা দিয়ে আসি, আমার একটু দিলটা ভালো লাগুক। ডাইরেক্ট মাঠের মধ্যে দিয়ে আলীর বাড়ির দিকে নবী রওনা দিয়েছে। আলী ঘরের মধ্যে থেকে উকি মারে দেখে নবী আমার বাড়ির দিকে আসতেছে। আলীর এবার সেলেসাস শুরু হয়ে গেছে, প্যালপিটেশন বাইয়া গেছে, শ্বাস প্রশ্বাস উদ্ধশ্বাস শুরু হয়ে গেছে। হযরত আলী ভয়তে ঘরের ভিতর থেকে বের হইয়া ঘরের পিছনে যে পালাই রইছে, লুকাই রইছে। ফাতেমা ঘরের মধ্যে, নবী পাক বাইরের থেকে যাইয়ে মেয়ের ঘর হইলে টক করে ঢুকে পড়তেন না, কারণ জামাই মেয়ে যে ঘরের মধ্যে আছে ওই ঘরে সালাম কালাম ছাড়া ঢুকা ঠিক হবে না। কথা বলেন ঠিক কি না? কে ঘরে সালাম কালাম ছাড়া ঢুকবা না? আল্লাহু আকবার। আমরা তো যে কোনো সময় যার তার ঘরের মধ্যে, আরে আমার দোস্তর ঘর, দোস্ত দোস্তনিরা নিয়া কোন আমলে আছে, সেই অবস্থায় তুমি যারা দেহে বলবা, পরে জিব্বে দাঁড়াত কামড়ায় বেরিয়ে আসতে কি গুনাহ মাফ হয়ে যাবে? বাহিরের থেকে সালাম দিয়ে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? হযরত নবী পাক বাইরের চৌকাঠ ধরে দাঁড়িয়ে বলছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম দিয়ে বলে, ও মা ফাতেমা ফিল বাইতে ফাতেমা, ফাতেমা তুমি কি ঘরে আছো নাকি? ফাতেমা সালামের উত্তর দিয়ে কয়, জি আব্বা ঘরে আছি। কি খবর এত করে তো আসেন না আব্বা? কয়, মা একটু এদিকে আসবা নাকি আমি ভিতরে আসবো? জি আব্বু আমি আসছি আপনাকে নেওয়ার জন্য। সামনে আসার পরে কয় না, আমার সাহাবা মসজিদে বসা আছে, ওখানে আমার যেতে হবে। ও মা রাতের বেলা তোমার সাথে আলীর সাথে কি ঘটনা ঘটছে কও। নবী পাক জিজ্ঞেস করে, আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাইরে থেকে শুই না, ওনার আরো ভয় বাড়তে তালে আছে। খোদা আল্লাহু আকবার। যা যে ভয় আমি ফাতেমাকে দিয়ে অঙ্গীকার করাইলাম সেইটা আল্লাহ পাক জানাই দিয়েছে নবী পাককে। আর আইসা ফাতেমারে জিজ্ঞেস করে, এবার ফাতেমারে পরীক্ষা করে দেখি ফাতেমা আব্বার কথা শুনে না আমার কথা শুনে। আমার কাছে তো ওয়াদা করছে বলবে না, দেখি আব্বা জিজ্ঞেস করলে বলে কি বলে না। নবী পাক যখন জিজ্ঞেস করছে তখন ফাতেমা কয়, আব্বা এই প্রশ্নের জবাব দেব তার আগে একটা ফতোয়া দেন। আব্বা একই বিষয়, স্বামী অর্ডার করছে, স্বামী নিষেধ করছে, আর আব্বা অর্ডার করছে। একটা বিষয় করার জন্য স্বামী নিষেধ করছে, এইটা করবা না, আর ওই বিষয়টা আব্বা বলে যে করো। এই মুহূর্তে স্বামীর কথা রাখতে হবে না, আব্বার কথা রাখতে হবে। কার কথা মানতে হবে ফতোয়াটা আগে বলেন, তারপরে বলবো। নবী পাক বললেন, ওমা ফাতেমা, স্বামী নিষেধ করে আর আব্বা যদি অর্ডার করে, এই মুহূর্তে স্বামী, এই মুহূর্তে আব্বা যত বড় দামি আব্বা হোক না কেন, ওই আব্বার চাইতে স্বামীর কথার গুরুত্ব বেশি। স্বামী নিষেধ করলে ওই কাজটা করা যাবে না, ওই কথা বলা যাবে না। হযরত ফাতেমা বলেন, আব্বা ফতোয়া ক্লিয়ার, কাজেই আমি এই কথা বলতে পারবো না। রাতের বেলা আমার স্বামীর সাথে যে ঘটনা ঘটছে বলা নিষেধ। আমি আমার স্বামীর কাছে ওয়াদা করেছি, আমি আমার স্বামীর কাছে ওয়াদা করছি, বলতে পারবো না। নবী আমার বলেন, ফাতেমা তোমার বলা লাগবে না, রাতের সব ঘটনা আল্লাহ পাক আমারে জানাই দিয়েছে। ও মা তুমি আমার আলীর খেদমত করেছো, আলী খুশি হয়ে তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়া কবুল হয়েছে। এই মাত্র জিবরাইল বলে
গেল, আল্লাহ পাক তোমার জান্নাতি সমস্ত নারীদের নেত্রী বানাই দিছে। মেয়েটা মুহাম্মদুর রাসূলুল্লাহর মেয়ে, কতক্ষণ? মেয়েটা কার? মেয়েটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মাটা কার? সাইয়্যিদা সুবহানিল জান্নাহ হাসানুল হুসাইন। হাসান হুসাইন জান্নাতি যুবকদের নেতা। এ আমার যুবকরা আমার দিক তাকা, হাসান হুসাইন জান্নাতি যুবকদের নেতা। তোমাদের নেতা হবে যুব নেতা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তবে তোমরা যারা 14ই ফেব্রুয়ারিতে গতকাল লাফালাফি ফালাফালি করে বেড়াইছো, তোমরা একটু দাঁত মেজে কুলিয়ে ফেলো, তোমরা একটু তওবা করো, নইলে কিন্তু তোমরা ওই জায়গার নেতৃত্বে চলতে পারবা না। ও জায়গা তোমাদের নেতা উমরা হবে না, তোমাদের নেতা হবে নমরুদ, কারুন, হামান, ফিরাউন, সাদ্দাত, আবু জাহেল, আবু লাহাব, উবাই বিন কাব, এই সমস্ত বড় বড় কাফেররা। লাস্ট ফিনিশিং গতকাল যেই দিবস পালন করেছো, ওই দিবসের প্রণেতা যে, ওই দিবসের মূল হুতা যে, তার নাম হলো ভ্যালেন্টাইন, ওর নাম হলো ভ্যালেন্টাইন। ওই ভ্যালেন্টাইন লুচ্চা, এহুদি একজন পাদ্রী, ও ছেলে 1 নম্বর লুচ্চা। সারা ওর এলাকা জুড়ে লুচ্চামি করার কারণে সরকার তারে ধরে জেলে দিয়েছে। জেলখানায় যাই এক অন্ধ মহিলা কয়েদির সাথে আবার দর্শন করছে। এরপরে সরকার তারে 14ই ফেব্রুয়ারি ফাঁসি দিয়েছে। এই জন্য ভ্যালেন্টাইন দিবস পালন করা হয়। ওইটা হলো লুচ্চ দিবস। তোমরা যারা লুচ্চ দিবসে অংশগ্রহণ করেছো, আজকে যদি খাস তওবা না করো, চিরতরে আর কোনোদিন এই অন্যায় করবো না, তাহলে তোমাদের নেতা হবে ভ্যালেন্টাইন, তোমাদের নেতা হবে ভ্যালেন্টাইন, তোমাদের নেতা হবে লুচ্চরা, তোমাদের নেতা হবে ইহুদ নাসারারা। সাবধান, ওখান থেকে ফিরে আসো। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান হুসাইনের মা, শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইছে। এবার আপনাদের কাছে ছোট্ট করে জিজ্ঞেস করি, আমার পর্দার আড়ালের মারা নিজেরা নিজেরা আমার প্রশ্নের জবাব দাও। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি নারীদের নেত্রী হইছে বাপের দোয়ায় না স্বামীর দোয়ায়? জোর হলো না? কার দোয়ায়? বাপরে খেদমত করে না স্বামীরে খেদমত করে? স্বামীরে খেদমত করে, বাপরে খেদমত করে নয়। ফতোয়ার কিতাবে লেখে, স্বামী যদি অনুমতি না দেয়, স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে বাপ মারা গেছে, ওই মহিলার মা বাপ মারা গেছে, তাহলে মরা বাপরও দেখতে যাওয়া জায়েজ নাই। স্বামী যদি নিষেধ করে, মরা মারেও দেখতে যাওয়া জায়েজ নাই। স্বামী যদি নিষেধ করে, মরা ছেলেরও দেখতে যাওয়া জায়েজ নাই। স্বামী যদি নিষেধ করে, আপন যত নিকটের আপন হোক, এর সে আপন তো বলতে কেউ নাই, কেউরে দেখতেও যাইতে পারবে না। স্বামীর বিনা হুকুমে ঘরের থেকে বের হইতে পারবে না। স্বামীর বিনা হুকুমে নফল রোজা রাখতে পারবে না। স্বামীর বিনা হুকুমে নফল নামাজও পড়তে পারবে না। স্বামীকে আল্লাহ পাক এত গুরুত্ব দিয়েছেন, আল্লাহ নবী বলেন, লাউ কুনতু আমিরান লি আহাদিন লি আন ইয়াসজুদা লা আমারতুন নিসা আন ইয়াসজুদনা লি আজওয়াজিহিন্না। সাহাবায়ে কেরাম নবী পাকের কাছে আয়েশা এখন মাত্র সবে মাত্র ইহুদি থেকে ইসলাম গ্রহণ করেছে, কাফের থেকে ইসলাম গ্রহণ করেছে, মুশরিক থেকে ইসলাম গ্রহণ করেছে। মুশরিক থাকা অবস্থায় মুজাবজাবি মূর্তির পায়ে কদম বুসি করত, সিজদা দিত, সেবা দিত। অন্য ধর্মের লোক তাদের বড় যারা, তাদেরকে পায়ে সিজদা দেয়। এবার সাহাবায়ে কেরাম আয়েশা নবী পাকের বলতেছেন, হুজুর আমারে 2-3টা অনুমতি দিতে হবে। হুজুর কয়, বলো কি অনুমতি? কয়, 1 নম্বরে আপনার কপালে একটা চুমো খাবো। হুজুর কপাল ডাগায় দিয়েছে, কপালে চুমো খাইছে। হুজুর আপনার 2টা গালে আমি 2টা চুমো খাবো। গা লাগাই দিয়েছে, চুমো খেয়েছে। ওগো নবী আপনার পিঠে আছে মহানে নবুয়তের মোহর আপনার পিঠে আছে, আমি ওখানে একটা চুমো খাবো, আমার অনুমতি দেন। নবী পাক অনুমতি দিলেন, মোহরে নবুয়তের পর চুমো খাইলেন। এরপরে সাহাবী বলতেছেন, হুজুর আমি আপনার কদমে 2টা চুমো দিয়া একটা সিজদা দিতে চাই। আপনার কদমে 2টা চুমো দিয়ে আমি একটা সিজদা দিতে চাই। আমার বিভিন্ন শ্রেণীর ভাইয়েরা, কারা কোন জায়গার আমি নাম বলবো না, সাবধান, সতর্ক হয়ে যাও। আমার বাংলাদেশে যত পীর আছে, আমার নবী সব পীরের বড় পীর কিনা? আসতে কয় কেন? শুধু আব্দুল কাদের জিলানির চেয়ে ছোট আমার পীর। আমার নবী আব্দুল কাদের জিলানির চেয়ে ছোট, মঈনুদ্দিন চিশতির চেয়ে ছোট, নিজামুদ্দিন আউলিয়ার চাইতে ছোট, মুজাদ্দেদ আল ফেসানির চাইতে ছোট, সরমুনার বিশ্বাবের চেয়ে ছোট, হাজী শরিয়াতুল্লাহর চাইতে ছোট, আটরশির পীরের চাইতে ছোট, চন্দ্রপড়ার পীরের চাইতে। না কইতে দেরি করে কেন? হাফায় যাচ্ছ নাকি? আমার নবী কি সবার ছোট না বড়? এত বড় নবী, এত বড় পীর, সাহাবায়ে
কয় নবীর পায়ে একটু চুমো দেব, একটু একটা সিজদা দেব। নবী বলেন চুমো দিবা দিবা, গালে চুমো দেছো, পায়ে চুমো দেছো, বৈধ জায়গায় সব জায়গায় চুমো দিতে পারবা, তবে পায়ে সিজদা দিতে পারবা না। সিজদা পাবে একমাত্র কে? আল্লাহর নবী। আল্লাহ ছাড়া কেউ সিজদা পাবে না। আল্লাহ পাক বলেন, নবী পাক বলেন বরাবর তিনটি অঙ্গ, এক নম্বরে কপাল, দুই নম্বরে জিহ্বা, তিন নম্বরে শরণগা। এই তিনটি অঙ্গের নির্দিষ্ট স্থান আছে। জোরে বলেন আছে না নাই? আরে শরীরের ভিতরে উল্লেখযোগ্য তিনটা জিনিস। ইবাদতের জন্য কপালটা তোমার পড়বে একমাত্র আল্লাহর কুদরতে কদমের উপরে। কোন পীরের পায়ে সিজদা দেওয়া জায়েজ আছে? জোর হলো না? কোন দরবারে সিজদা দেওয়া, যদি কেউ সিজদা দেয় তাহলে মুশরিক, এক নম্বরে মুশরিক কাফের। নবী পাকের চাইতে বড় পীর দুনিয়া আছে নাই, সেই নবীর পায়ে সিজদা দিতে নবী অনুমতি দিলেন না। সিজদা দিয়ে অনুমতি দিতাম, আর আল্লাহ যদি অনুমতি দিত তাহলে আমার জবান দিয়ে সার্কুলার দিতাম, এই সমস্ত মহিলারা তার স্বামীর পায়ে সিজদা দেবে। কোন জায়গা সিজদা? স্বামীর পায়ে সিজদা দেবে। যদি সিজদা লিল গায়র, গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো, সমস্ত নারীদের কাছে তার স্বামীরা সিজদা পাইতো। সিজদা পাবে নবীও না, সিজদা পাবে আব্বাও না, সিজদা মাও পাবে না। যদি সিজদা দেওয়ার মতো হইতো তাহলে আল্লাহর পরে স্বামীরাই হইতো। কথার ফাঁকে কি বুঝাই গেছে? সিজদা যদিও অনুমতি দেওয়া হয় নাই, এই জন্য সিজদা দিবা না, তবে আল্লাহর পরে একজন নারী বিবাহিতা হওয়ার পরে তারপরে তার সম্মানী পাত্র, সবচাইতে শ্রদ্ধার পাত্র তার স্বামী। কথা বোঝা গেছে কি যায় নাই? এ আমার মারা, আমার বোনরা, স্বামী তো তোমার বাড়ি এসে খুঁজে পায় না। তুমি মার্কেটে যাও, বাড়ির কাছে মাগুরা শহর পাইয়া, প্রত্যেকটা শহরের ভিতরে এখন পুরুষের চাইতে মহিলা বেশি। কথা পান? সমস্ত মহিলারা বোরকা পইরা যে যে জায়গায় যাই, মাহফিলে যাই, সে জায়গাও যায় শুনি গল্পতে যে হুজুর পুরুষের চাইতে 3 গুণ মহিলা। গান শুনতে যাবেন, সে জায়গাও পুরুষের চাইতে 3 গুণ মহিলা। গাড়িতে উঠবেন, তাও দেখবেন পুরুষের চাইতে 3 গুণ মহিলা। ওই উড়ন্ত বিমানে উঠি, আপনারা তো সবাই ওঠেন নাই, যারা উঠছে জানে। এই ডোমেস্টিক বিমান যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে চিটাগাং, ঢাকা থেকে কক্সবাজার, ঢাকা থেকে সিলেট, ঢাকা থেকে সৈয়দপুর, এই সব রুটের বিমানে আল্লাহ পাক আবার উঠায়। এই বিমানে উঠে দেখি তাও দেই ওই ক্যাসর মেসর পার্টি বেশি। আর শালিকির মতো শালিক দিন ভরে ওড়ে বেড়ে খায়, সন্ধ্যাকালে বাড়ির কাছের গাছের মাথা আইছে, কি পরিমাণ জিকির ওরে শুনছেন? কিসির মিসির অত্যাচারে থাকে। গাড়ির মধ্যে 50 জন পুরুষ আর 2 জন মহিলা উঠছে, 52 সিট। 50 জন পুরুষ উঠেই রুগা কুড়ের মতো জিমেছে, ঘুমায়। আর ওই শালিক দুটের সঙ্গে ঘুম নাই, ওই দুটিয়া ঠোঁটে খানি কুড়ের ঘুম হাইয়া। আমার বাংলা অজনা করলে বাল্ঠে না, রাগ হচ্ছে না। শহরের মধ্যে আমি খাই কিনা আমি করতে পারি না। ঠোঁটে কুড়ের গু মুরগির পায়খানা গাড়ি মাখাইছে, ঠোঁট নিচে নিয়ে আবার কথা তা মুছে দেন। শালিকের মতো কিসির মিচির অতি তালেই আছে। দুঃখের জ্বালায় ওদিকে এমন বাপ, অন্য কোনো পুরুষে কথা বলতে পারে না, বললেই পুরুষে ধমক দেয়। আজকাল মহিলাদের কাছে আমরা পুরুষরা ধমক খাচ্ছি রীতিমতো, শুকর আদায় করেন। আলহামদুলিল্লাহ, কথা বলে না কে? পুরুষরা, আরে যুবক পুরুষ যতই বেয়াদব হোক না কেন, আমাদের মতো আলেম ওলামা পরিচিত হলে দেখলে, আরে পরিচিত নাও যদি হয়, যুবক যদি সিগারেট খায়, হুজুরকে দেখলে মুঠির মধ্যে করে মুড়াইয়ে কাজ করে সরিয়ে যায়। আর ইদানিং মেয়েরা প্যান্ট পইরা, টাই শার্ট পইরা, মাথায় উন্না নাই, কানে দুল নাই, নাকে ফুল নাই, হাতে চুড়ি নাই, মেয়েলি কোনো পোশাক তার গায়ে নাই, সুন্দর করে সিগারেট ধরে সুকটান দেয়, ঝুলতে ঝুলতে যায়। কতক্ষণ মেয়েটা কেমন, মেয়েটা মাটা কেমন বোঝা যায় তার মেয়েটা দেখলে, ঠিক কি ঠিক না? মেয়ে যদি খায় সিগারেট, অবশ্যই তার মা বিড়ি খাইছে। আর তুই মেয়ে বিড়িতে সিগারেট খাচ্ছিস, একসময় তুইও মা হবি। তোর ছেলে মেয়ে খাবে গাঁজা, তোর মেয়ে খাবে ইয়াবা, তোর মেয়ে খাবে ফেন্সিডিল, খাতি খাতি আরো যদি কিছু খাতে তাও খাবে। আর তাও খাওয়া শুরু হয়ে গেছে। আপনারা মনে করেন না যে বানায় বানায় গল্প বানায় মজলিস গরম করার জন্য। আমার সাথে গোরেন, সব বক্তা হয়ে যাবেন। কি পরিমাণ এই আজীব ঘটনা সামনে ঘটে, বিশ্বাসই করতে পারবেন না। ঢাকায় গেছি, এই মদের বিপক্ষে কথা বলে ঘরের ভিতরে যে বইছি, যুবকরা এসে কয় হুজুর নিউ আর একটা খাদ্য উঠছে জানেন, নিশা। আমি বলি না তো,
কয় শুকনো গু পুড়াইয়া দুমনিলি নিশা হচ্ছে দাঁড়িয়ে। আমি কইলাম আল্লাহ তোমার পায়ে ধরি, এরা শূন্য গু খাইয়ে থামিয়ে যাক, আগে কাঁচা গু না খায়। তুই মা সিগারেট খাস, তুই মা প্যান্ট পরিস, তুই মা শার্ট পরিস, তুই মা মাথায় কাপড় দিস না, আল্লাহ বাসালি দেখবি তোর মাইয়া ল্যাংটা হয়ে ঘুরবে। কতক্ষণ ঠিক ঠিক না? সব কিছুর ভিতরে ডেভেলপ। মা হইছে খাদিজা, মেয়ে হইছে ফাতেমা, মা হইছে ফাতেমা, সন্তান হইছে হাসান হুসাইন। কতক্ষণ ঠিক ঠিক না? দোস্তরে মা আব্দুল কাদের জিলানির মা, ছেলেটা হইছে আব্দুল কাদের জিলানি। মা শামসুল হক ফরিদপুরীর মা, ছেলেটা হইছে শামসুল হক ফরিদপুরী। মা ফজলুল করিম চরমুনার পীর সাহেবের মা, সন্তানটা হইছে ফজলুল করিম চরমুনার পীর সাহেব। সন্তানটা হইছে হাজী শরিয়তুল্লাহ, মাটা হাজী শরিয়তুল্লাহর মার মতোই মা। ইতিহাস খুঁজে দেখেন, এমন মা হইলে এমন সন্তানের আশা করা যায়। একটা না 40 দিন এই খেদমত করছে। 40তম দিন শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ফাঁকের তো তওবা করাইনি, ভ্যালেন্টাইন ডে তওবাটা করছি গতকালকে রাত পর্যন্ত। তা গতকাল হয়ে গেছে, আজকে একটু করাতে আবার 1 বছর পরে বাসি না মরি পাওয়া যায় না। তাওহীদ সাহেবের ইন্তেকালে পরের থেকে আমার ভয় বেরিয়ে গেছে। আল্লাহ, আমার যুবকরা, তোমরা কি হাসান হুসাইনের সাথে জান্নাতি হতে চাও? কারা? নারে তাকবীর! আমার নবী, তোমার নবী, আল্লাহ রসুল জিখানে, কুরআন সুন্নাহ জিখানে, হাসান হুসাইন জিখানে, উলামায়ে কিরাম জিখানে, আলেম উলামা যে তাবলীগে, এই সামনের কয়জনটা পিছন কয়জন জম্মের কিডনি না, হাত উঁচু করে রাখ। আলেম উলামা যে তাবলীগে, আলেম উলামা যে মারকাজে, আলেম উলামা যে ইজতেমায়, আলেম নাই যে তাবলীগে, আলেম নাই যে ইজতেমায়, উলামা নাই যে মারকাজে। নারে তাকবীর! এবার আরেকটা হাত উঠানো কষ্ট হয়ে গেছে, একটু জুড়ে নি। এই হাতগুলো কবুল হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। এবার ভ্যালেন্টাইনের সাথে 14ই ফেব্রুয়ারি পালন করবা, আগামীতে পালন করবা, এই নিয়তে আসো কারা কারা? একটু মোহাম্মতের সাথে হাত দেখাও তো। থ্যাংক ইউ। সেদিন এক মাদ্রাসায় যাই, এই পাশেই মাহফিলে কইতেছি, প্রয়োজনে লাগে মাঝে মাঝে পা, মাদ্রাসার বিপক্ষে কারা? হাত দেখান তো। পুরো মাঠে কেউ উঠোই নেই, আমার বাম পাশে এক মুরব্বী 2 হাত উঠে রয়েছে। সে মুরব্বী কিনা? ওই মাদ্রাসারই মোহতামিম সাহেব। উনি বলে মাদ্রাসার বিপক্ষে, তার নাম আইনিয়া। সবাই যে উঠোই নেই তাও খেয়াল হবে না। সবাইকে হুজুর ওই যে আপনার পাশে মোহতামিম সাহেব মাদ্রাসার বিপক্ষে, আমরা কারে পয়সা করি দেব? মানে ওয়াজ যখন করি তখন উনি ঘুমায়, আত্মজনের কথা শুনে উঠেছে, কি শুনে উঠেছে তা জানে না। ভ্যালেন্টাইন দিবস 14ই ফেব্রুয়ারি নোংরা দিবস জীবনও পালন করব না। কারা? যা করেছি মাফ চাই, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, ভ্যালেন্টাইনের সাথে জাহান্নামে যাব না? যাব। জোরে। নমরুদ, হারুন, কারুন, হামান, ফেরাউন, সাদ্দাদের সাথে জাহান্নামে যাব। আল্লাহ, আমাদেরকে তুমি এই 14ই ফেব্রুয়ারি বিগত যা পালন করছি, অন্যায় হয়েছে, মাফ করে দাও, বলেন আমিন। তওবা করলাম, আগামীতে এই আকামার করব না, করব না, করব না। আল্লাহ, হাতগুলোর সাথে নবীর হাতে মুসাফাই মিলাই দিও, হাতওয়ালাদের মুখে তোমার হাতের খানা খাওয়াইও। আল্লাহ, হাতওয়ালাদের হাত কাবার গায়ে পৌঁছাই দিও। ঠিক আছে তো? আল্লাহর ঘর, রসুলের ঘরের পাশে বসে ওয়াদা করেছে, বন্ধু আল্লাহ হেফাজত করুন, আমি। এবার চলে যাই জায়গায়। তওবা আমার হয়ে গেছে। মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন? থাকলে একটু হাত দেখান। বিপক্ষে কে? বিপক্ষের লোক ওই লোকটা, যে লোকটা মুনাজাতের আগে হাঁটা দেবে।
গায়ে পড়া কথা বললে যখন হাঁটা দেবে তখন বোঝা যাবে বিপক্ষের লোক। আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ এবার এই নবী পাক গারে হীরার মধ্যে বসা রমজান মাস, কি মাস? এদিক ও মিয়া, পানি ভবন মাদ্রাসা হওয়ার আগে মসজিদ তো ছিল। মাওলানা এই যে বাহার সাহেব, কি বাহার যেন, মাকসুদুল হক বাহার সাহেব, আমি শুনেছি যে, আমি দেখিনি। মসজিদ ছিল, ইমাম ছিল, নামাজ পড়তেন। হয়তোবা টুকিটাকি মাহফিল হইতো। আমিও এসে এই রাস্তার পর মাহফিল করছি, প্রথম মাহফিল 20তম মাহফিল যদি হয়, আমার মনে হয় প্রথম মাহফিলই আসছিলাম নাকি আল্লাহ জানে, ওই রাস্তার উপরে। তারপরের থেকে মাদ্রাসা বড় হয়েছে, মাহফিলের পরিসর বড়ে, রাস্তায় চলে না বিদায় এই জায়গা নিয়ে আসতেন। নইলে এই জায়গাটা পানি উন্নয়ন বোর্ড অফিসের জায়গা, গাছপালা আছে, বিভিন্ন লোকজন আসে। এই জায়গা সারা জীবন ভরে যা কিছু হয় তা কিছু না কিছু হয়। আর নিরিবিলি নির্জন জায়গা, ভালো একটা জায়গা, মোটামুটি তসবিহ তাহলিল ভালো করা যায়, ফিরি জায়গা, জিকির ফিকির করবেন, তাহাজ্জুদ পড়বেন, তসবিহ টেপবেন, কেউ ঠেয়াবে না, ওটা ভালো জায়গা। আজকে মাদ্রাসার ওসিলায় আল্লাহ তাআলা এই পানি ভবন অফিসের ভিতরের এই চত্বরটাকে দামি বানাইছে। আল্লাহ পাক এখানে মানুষকে সিজদা দিয়াইছে, নামাজ পড়াইছে, এখানে কোরআনের বয়ান হয়। এই মাদ্রাসার ওসিলায় মাদ্রাসা যেখানে থাকে তার পাশে যারা থাকে তারাও দামি হয়ে যায়। কতক্ষণ মাদ্রাসার বাতাসে দেবে। এই আমরা মাঝে মাঝে বলি, মাটি দেবেন, মানুষ মারা গেলে মাটি দেবেন কোন জায়গায়? নিজস্ব জায়গায় বাড়ির পাশে দিয়ে রাখে ছেলে মেয়েরা মহব্বতের সাথে। আমার আব্বা কত জায়গা জমি ধুয়ে গেছে, ওই কারে সবাই দিয়ে কবরস্থানে মাটি দেব না, আমার আব্বারে আমাকে দুয়ারের সামনে দিয়ে তুই আব্বারে দেখবো। এই কবর দেখলে আব্বার কথা মনে পড়বে, মার কথা মনে পড়বে। এটা চরম ভুল। আজকে তুমি তোমার আব্বা মা বলে দরদ করতেছো, তোমার ছেলে মেয়ে তারা দাদা দাদি বলে অতটা দরদ করবে না, কিছু কমবে। 3, 4, 5 পুরুষ পরে যাইয়া ওই কবর খুঁজে ওই জায়গা পায়খানা বানতে পারে, ঠিক না? পাশাপাশি তোমরা দাফন করছো, তোমরা জিয়ারত করো, এমন একটা দিন আসবে জিয়ারত করার কেউ থাকবে না, তাদের জন্য সবরেসানির কেউ নেই। কিন্তু গণকবরে যদি কবরস্থানে কবর দেওয়া হয় তাহলে সেখানে লাভ আছে। কি লাভ? তোমার আপন কেউ জিয়ারত করেন নাও যদি থাকে, তাহলে কোন আলেমের বাপ মাটি দিয়েছে, সেই আলেমের বংশধর আসবে জিয়ারত করতে, সেই জিয়ারতের অংশ তুমিও কবরে বসে পাবা, তোমার আব্বা ওই কবরে শুয়ে পাবে। কোন এক ব্যক্তির কবর আযাবের কারণে আল্লাহ তাআলা পুরো কবরবাসীদের আযাব মাফ করে দিতে পারে। কয়েকটি এইটা কি করে সম্ভব? যার যার কবরে সেই যাবে। একজনের কবর আযাব মাফের কারণে আরেকজনের আযাব মাফ হবে, একজনের কবরে জান্নাতের বাতাস আসবে, তাতে আরেকজনের কি লাভ? এদিক তাকান। আমি এখন গামিয়ে গেছি না, গামিয়ে গেছি, এখন একটু বাতাসের দরকার। আমারও পিছন দিয়ে একটা তাল পাখা দিয়ে বাতায় কত বড় রেডি। আমি অনেক খেদমত শিখছি এই পানি ভবনের মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে। একবার কোন জায়গাতে যেন সফর করে আইসি দূরে, এক সেটই কাপড়, দুই সেট কাপড়, তো একটা ব্যাগের মধ্যে ময়লা হয়ে গেছে, ধুয়ে দিছি, ধোয়ার সময় পাইনি। আর এক সেটও ময়লা, রাত্রে পাশে কোন জায়গা যেন মাহফিলি যাবো, আসছি মাত্র বিকেলে সন্ধ্যার আধা ঘন্টা আগে। লজ্জা লাগতেছে এত ময়লা কাপড় নিয়ে যাইতে। তো তৌহিদ ভাই বললেন, ভাই খুলে দেন। আমি তারপরে কি গাইতে যাবো? দেন খুলে, হবে না ব্যবস্থা। খুলে দিছি, ধুইয়া শুকাইয়া, রোদ নাই আকাশে, এই সন্ধ্যাকালে কি রোদ, তাহলে শীতকাল, ধুইয়া শুকাইয়া আয়রন করে মাগরিবের আগে আমার সামনে প্লেস করছে। সে সময় ওয়াশিং মেশিন ছিল না। এত তাড়াতাড়ি কিভাবে করলে? ধুইয়ে 3, 4, 5টা লুঙ্গি একটা করে লুঙ্গির সাথে জড়াইছে, লুঙ্গিতে পানি চুষে নিয়েছে, আর একটা জড়িয়ে ছিল, আর একটা সুন্দর লুঙ্গিতে জড়াইছে। এইভাবে 4, 5টা গুল্লি দিতে রস সব লুঙ্গিতে খাই ফেলে দিছে, যেটুক ছিল আয়রন দিয়ে ঠিক করে ফেলেছে। এই যে খেদমত আল্লাহ তাআলা তাকে মানে ইলহামি ভাবে শিখাই দিত, তার ছাত্ররা সেইভাবেই করছে। পাকার নাম এমনি উদাহরণ দিতে যে কইছি, ও জাইলু লাঠি নিয়ে রেডি। আল্লাহ তারে হক্কানি আলেম বানাক, বলেন আমিন। এটাই হলো খেদমত, এর নাম খেদমত। তো আমারে বাতাস দেওয়ার কথা করলে বাতাস দেবে। এই পাশে মহিবুল্লাহ বসা, এই পাশে আরেকজন সভাপতি সব বসা। বাতাস কিন্তু ওনাকে লাগতেছে না, প্রয়োজন না, ওনাদের আরো শীত লাগতেছে।
অথবা ওনাদের গরম লাগতেছে কিন্তু শ্রোতাকে তো বাতাস দেবে না, দেবে তো আমি বক্তা সম্মানের খাতিরে। তা আমারে যদি তাল পাখা দিয়ে বাতাস দেয়, বাতাসটুক কি আমাকে দিচ্ছে বলে শুধু আমার গায়ে লাগবে, না ওই দুজনের গায়ে একটু লাগবে? ওই দুজনের গায়ে লাগবে কি লাগবে না? তাহলে আমারে বাতাস দিলে তাল পাখার দুনিয়ার মানুষের হাতের বাতাস এ যদি আশেপাশে দুই একজনের লাগতে পারে, আল্লাহ তাআলা এক কবরে কোন নেককার বান্দাকে যদি জান্নাতের আলো বাতাস দেয়, তাহলে আশালে বাসালে যারা আছে তাদের গায়ে একটু লাগতে পারে কি পারে না? এই জন্যই গরস্থানে কবরস্থানে মাটি দেবেন, একা একা আল্লাহদের ঠেলায় বাপরে ঘরের মধ্যে পুঁতিয়ে দেবেন না। তোমরা কয়বার বেটা চলে যাওয়ার পরে নাতি নাতি 3-4 পুরুষ যাওয়ার পরে ওই খুঁজে আজগর যদি হাতে বাঁধে, তাহলে বাইরে কবরস্থানে পুঁতিয়ে তুই সে জায়গায় বাথরুমও বানাতে পারে। এই কবরের সম্মান আর ঠিক থাকবে না। কথা কি বোঝা গেছে নাকি? আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরায়, মনে আছে? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি অপ্রয়োজনীয় বলতেছি নাকি? আমার জেহেন ভিতরে এক করে বিলকুল ইন্তেশার, যা বলাচ্ছে আজকে আল্লাহ বলাচ্ছে, আমি আমার পক্ষ থেকে কোনো চেষ্টা নেই। এখানে বসার পর মাদ্রাসা আসার পর থেকে দিলটা ভেঙে গেছে। আল্লাহ তো গারে হেরায় জাবালে নূর, পাহাড়ের নাম জাবালে নূর, নূর পাহাড়, খুব লক্ষ। ওই গারে হেরায় বসা থাকা অবস্থায় 21 রাত অথবা 23 অথবা 25 নইলে 27 অথবা 29 যে কোনো এক বেজর রাতে গভীর রাত্রে শেষ রাত্রের দিকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পাঠিয়েছেন কোরআন শরীফ দিয়ে, নবুয়তি দিয়ে। কোন সুবহানাল্লাহ। চলে আসছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল, অপরিচিত একজন মানুষ, বিশাল দেহের অধিকারী, সামনে আইসা বলতেছে, পরিচয় দেয় না, আনা জিবরাইল, আনা জিবরাইল, পরিচয় দেয় নাই, আনা মালাইকাতুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা, এ কোনো পরিচয় দেয় নাই। আইসে কই ইয়া মুহাম্মদ, সামনে বসে কই ইয়া মুহাম্মদ ইকরা। সর্বপ্রথম শব্দ কি? ইকরা। বলেন কি? উক্তুব কয় নাই, উক্তুব মানে লেখো, এ বলে নাই, বলছে ইকরা। ইসমা মানে শোনো, ইসমা মানে শোনো, ইসমা বলে নাই, শোনো বলে নাই, বলছেন ইকরা, মুহাম্মদ পড়ো। নবী পাক বলেন মা আনা বিকারি, আমি তো জীবনও পড়ালেখা জানি না, কি পড়বো? আবার কই ইকরা, আবার কই মা আনা বিকারি, আবার বলেন ইকরা, আবার বলে মা নাবিকারি ফাকাত্তা মা সাদরিহি। এবার নবী পাককে দইরা জিবরাইল বুকের সাথে লাগাইয়া একটা চাপা মারছে, একটা চাপা মারছে, দুইটা চাপ দিছে, তিনটা চাপ দিয়ে সাইরা দিছে। এবার কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে কর আল্লাহু আকবার। পড়েন নবী পড়েন। এবার বললে আল্লাহর রহমতে বুকের সাথে চাপ দিয়ে যখন সাইরা দিছে, একেবারে টেপ রেকর্ডের মতো পড়া শুরু করে দিছে। সিনার থেকে সিনার মধ্যে এলেন চলে গেছে, জিবরাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে চলে গেছে। কন্যা সুবহানাল্লাহ। এই গল্প জীবন বইরে কই? আমাদেরকে এতদিন বোকা বানায় ফেলাইছে, আপনাদেরকে ভূগোল বুঝাইছে। কয় যে কত বড় থাইডিও ফাইডিও বলদ মৌলবী, বস্তা বস্তা বই পড়াইয়া ম্যাট্রিক ফেল করাতে পারি না, পাস তো দূরের কথা। আর বইয়ের সাথে বুক মিশাইয়া চাপা দিলি বলে 30 পারা কোরআন শরীফ ঢুকে যায়। এই কাজাখড়ি গল্প পাইছো কোন জায়গা? আমরা এতদিন কোনোভাবে বুঝাতে পারি না, আমরা তো যা পাইছি তাই কই, এর পিছনে আর কিছু করতে পারি না। এবার উন্ডা ওই জায়গার থেকে মোবাইলের আবিষ্কার, শেয়ারেটের আবিষ্কার, একটা থেকে আরেকটা শেয়ারের কানেকশনের আবিষ্কার ওই আয়াত থেকেই নিয়েছে, ওই জন্য গবেষণা করতে করতে বানাইছে। এবার তাদেরই গবেষণায় প্রমাণ করে দিয়েছে সিনার থেকে সিনার মধ্যে যায়। আমার মোবাইলের মেমোরি কার্ডে অনেক কিছু আছে, আপনারটা এগুলো নাই। এইটা আপনার পছন্দ হয়েছে, আপনার মোবাইলে নেবেন। আমারটা 32 জিবি মেমোরি, আপনারটা 32 জিবি মেমোরি, ফুল ফিল ভরা। এখন আপনার মেমোরিতে, আমার মেমোরি থেকে আপনার মোবাইলের মেমোরিতে নিতে নেয়ার লাইন আছে না নাই? আমার মোবাইলটারে অন করে দেব, জোরে জোরে পড়বে, তারপরে শুনে শুনে এইটাই মুখস্থ করবে।
এছাড়াও ব্যবস্থা আছে না নাই? এইটার সাথে ওইটার শেয়ারের কানেকশন দিয়ে দুটোর সাথে দুটোর কোলাকুলিয়ে এক জায়গায় শোয়াই তুলি, 10 মিনিটের মধ্যে 32 জিবির মধ্যে যা আছে সব ওর পেটের মধ্যে ঘুরিয়ে যায়। যায় কি যায় না? সব ওর পেটের মধ্যে চলে যায়। তারে মোবাইলে কথা কইতে পারে না, মোবাইল একটা মানুষ না, এর কোনো জান নাই, রূহ নাই, এর কোনো ব্যক্তিত্ব নাই, এর কোনো ব্যক্তি স্বাধীনতা নাই। ওরে ব্যবহার করলে ব্যবহৃত হয়, না করলে চুপ করে পড়ে থাকা লাগে। ও মাঝে মধ্যে ব্যাটারি চার্জ না দিলে ও অন্ধ হয়ে যায়। এমন একটা জড় পদার্থ, তার সিনার থেকে যদি আর একটা মোবাইলের সিনার মধ্যে তোমার মাথার বুদ্ধি দিয়ে নিতে পারো, আমার আল্লাহর কুদরতি মারেফাত দিয়া জিব্রাইলের সিনার থেকে নবীর সিনার মধ্যে দিতে পারে কি পারে না? ও জায়গা যদি পারে, পীরের সিনার থেকে মুরিদের সিনার মধ্যে দিতে পারে, উস্তাদের সিনার থেকে ছাত্রের সিনার মধ্যে দিতে পারে, বক্তার সিনার থেকে শ্রোতার সিনার মধ্যে আল্লাহ দিয়ে দিতে পারে কি পারে না? চলে গেছে 30 পারা কোরআন শরীফ। এমন জোরে চাপা দিয়েছে জিব্রাইল দইরা, একেবারে নবীর মনে হচ্ছেন হাড়গোড় ভাঙ্গি ঢুকে যাচ্ছে। ফজর পর্যন্ত কোনো মতে রয়েছে, জিব্রাইল তো চলে গেছে। হুজুর কাঁপতে কাঁপতে বাসায় চলে গেছে, যা পাওয়ার তা পাওয়া হয়ে গেছে, যে উদ্দেশ্যে 40 দিন ছিলেন তা নিয়ে চলে গেছে। নিকাল কর হেরা সে সোয়ে কৌমে আয়া, এই নিকাল কর হেরা সে সোয়ে কৌমে আয়া और अपने साथ कीमिया ले आया। গাড়ি হেরা থেকে জবানে নূর থেকে একটা কিমিয়া নিয়ে আসছে, পরশ পাথর নিয়ে আসছে। আমি পরশ পাথরের গল্প আপনাদেরকে শুনাইছি। কারুনের কাছে মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ দিয়েছিলেন পরশ পাথর। ওই পরশ পাথর কারুনের কাছে দিয়েছিলেন। কারুন ওইটাতে কাম সারার পরে আকাম শুরু করে দিয়েছে, কোটি 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 স্বর্ণ বানাইছে। এই পরশ পাথর দুনিয়ার থেকে আল্লাহ পার কারুনের সম্পদের সাথে মাটির মধ্যে নিয়ে গেছে। পরশ পাথর কাকে বলে? যার সাথে যে কোনো লোহা বা পাথর ছোঁয়া লাগাইলে স্বর্ণ হয়ে যায়। ও দোস্ত, আমার কোরআন, আল্লাহর কোরআন এমন একটা কিমিয়া, এমন একটা পরশ পাথর, এর সাথে কাফেরের ছোঁয়া লাগিয়ে 1.5 লক্ষ মুমিন হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? কাফেরের সাথে ছোঁয়া লাগিয়ে সাহাবী হয়ে গেছে। কত মুশরিকের সাথে ছোঁয়া লেগে ওলি হয়ে যায়। মাত্র 22টা বছর আমার বাংলার জমিনে 22 বছর নামে এক হিন্দু ভদ্রলোক মাহফিলের প্রোগ্রাম করে। আমার মাহফিল শুনছে বহুত, প্যান্ডেলের কাজ করে, এই লাইটিং প্যান্ডেলিং এর কাজ করে। 22 বছর যাবত এই কাম করতে 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 আল্লাহর কোরআনের বয়ান শুনতে শুনতে গত 4 বছর আগে সদরপুর বাবুর সর মাদ্রাসায় ওই লোকটা আইসা কয়, হুজুর আর ভালো লাগে না, আর ভালো লাগে না। মাইয়ে বিয়ে দিছে, জামাই হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে। লোকটা আইসা কয়, হুজুর আর ভালো লাগে না, আমারে আজই কলেমা পড়াই দেন। 4 বছর না বেশি হয়ে গেছে, 7-8 বছর, 4 বছর আগে। আল্লাহু আকবার। আইসা কয়, হুজুর আমারে কলেমা পড়াই দেন। লোকটারে কলেমা পড়াই দিয়া নামটা পাল্টাই দিলাম আব্দুল্লাহ। আল্লাহর কোরআন এমনই কিমিয়া, এমনই পরশ পাথর, এর সাথে ছোঁয়া লাগা হিন্দু মুসলমান হয়। বর্তমান বিশ্বে দাওয়াত ও তাবলীগের মেহনতে আল্লাহর রহমতে এই কোরআন পরশ পাথরের ছোঁয়ায় প্রত্যেক দিন 8,500 করে কাফের মুসলমান হচ্ছে। বেদের কথা কয়ে দিলি, আবার পকেটে, আমার পকেটে 2 লাখ টাকা আছে, এই কয়ে যদি রওনা দেই মোহাম্মদপুরের ভিতর দিয়ে, ওই ফাঁকায় গেলে এবার সরে ধরি বসতে না। বেদের কথা কোয়া নিষেধ, জজবাই কয়ে ফেললাম। এই বেদের কথা শুনছে ওই পশ্চিমেরা শুনছে যে প্রত্যেক দিন তাবলীগী মেহনতের কারণে 2000 অমুসলমান মুসলমান হয়। কোন সুবহানাল্লাহ। এক সময় 2000 হতো। এইটা শুনে ওরা জরিপ লাগাইছে, তাহলে মুসলমানদের বৃদ্ধি কিভাবে হচ্ছে? 2 দিক দিয়ে হচ্ছে। এক হলো আমাদের নগদ অমুসলমানদের মুসলমান বানাচ্ছে, ডেলি 2000, মাসে 60,000, বছরে কত? 6×72, 7,20,000 করে প্রত্যেক বছর মুসলমান হয়। এমন করে যদি মুসলমান হতে থাকে, তাহলে আগামী 50 সাল পর্যন্ত কি দাঁড়াবে? 2 নম্বরে আমরা ছেলে মেয়ে কমাই নেই, 1টা অথবা 1.5টা অথবা 2টা। আর যারা একটু ইমানদার আল্লাহওয়ালা হুজুর ক্লাসের তাবলীগে নব মুসলিম, ওরার প্রোটেকশন বন্ধ করে না, প্রত্যেক বছরে বছরে নেয়, কোনো বছর 2টিও নেয়।
এইভাবে জ্যামিতিক হারে আর জ্ঞানিতিক হারে দুই হারে বাড়তিছে মুসলমান। আগামী 50 সাল পর্যন্ত মুসলমানদের এই কার্যক্রম, তবলিগি কার্যক্রম চালু থাকলে বিশ্বে মুসলমান হবে 50 ভাগ, আর মুসলমান থাকবে 50, 50-50 হয়ে যাব। আর মুসলমানদের ইমানি আর নারায়ে তাকবীরের দলির ভিতরে এমন একটা পাওয়ার আছে, যদি 50% মুসলমানে নারায়ে তাকবীর দেয় আর বাকি 50% কাফের, পরনে লুঙ্গি দরিয়া লুঙ্গি খুলে দিয়ে দৌড়াইতে হবে, পায়ে জুতা পরানোর সময় পাবে না, কেউ কেউ খবর নিতে পারবে না, লাফাই বালাই পড়ে সাগরের মধ্যে পড়ি মরা লাগবে। কথা কন? এইটা হিসেব করে পণ্ডিতের গোষ্ঠী, ওই ভ্যালেন্টাইনের গোষ্ঠী, ওই ইহুদি ইসরায়েলি এই বুদ্ধি এলো ওই শয়তানকে মাথায় আগে আসে। ওরা কয় যে তাহলে মুসলমানদের প্রোটেকশন কমাতে হবে। কিভাবে কমাইতে হবে? 1 নম্বরে বলে দাও যে অবশ্যই বাধ্যতামূলক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করো, নইলে তোমাদের একটুক বাংলাদেশ একটুক দুনিয়া ও মানুষই ঘর বাড়ি বানাতে বানাতে ভরিয়ে ফেলাবে, শেষে চাষবাসে জমি থাকবে না, না খাইয়ে বাঁচা তো দূরের কথা, মূর্তিও কিছু পাবা না শেষ বেশ। এই জন্ম নিয়ন্ত্রণের ভয় দিয়ে দিয়েছে। আমি জন্ম নিয়ন্ত্রণের সম্পর্কে একটু কই, আমার দিক তাকান। আল্লাহ যদি দেয়, আল্লাহ দেওয়ার জন্য রুহু বানায় রাখছে না? কথা কন না কেন? যত রুহু আল্লাহ দুনিয়ায় দিয়েছে সব স্টকে আছে না নাই? আর এগুলো একটাও বাকি থাকতি দুনিয়ায় এই মানব জন্ম পদ্ধতি, এই প্রজনন পদ্ধতি বন্ধ হবে না একটা রুহুও বাকি থাকা পর্যন্ত। ওই স্টক থেকে সব পাঠাবে। কইল কিনা? বিশ্বনবী কয় মা মিন নাসামাতিন কায়নাতিন ইল্লা ওয়াহিয়া কায়নাতুন। যত রুহুকে আল্লাহ দুনিয়ায় পাঠানোর নিয়ত করছে সবগুলোকে পাঠাবেই পাঠাবে। এবার সিস্টেম অনুযায়ী যদি আসতে দিতি তাহলে সিস্টেম অনুযায়ী অত আর মরত, কিন্তু সিস্টেম যেহেতু তোরা বাধা দিয়ে নষ্ট করে বেড়াইছিস, একটা না 5-6 বছর ছেলে মেয়ে নিস না, যখন নিয়ত করছিস আমি কাজা কাফারা একসাথে দিয়ে দেবো। রমজানে যদি একটা রোজা জাগা মতো রাখতি তাহলে একটাই হয়ে যেত, আর ওই রোজাটা দিনের বেলা ভেঙে বেলা দিস, পরে তার কাফারা দিতে 60টি। পিরাই পত্রিকায় দেখি যে এক মহিলার পেটে 5টা হইছে, আর আল্লাহর মতে 5টাই বাইসি আছে। কথা বল না কে? যে কয় বছর ঠেকাইছিস গুছাই গেছাই একবার। এরপরে এই সিস্টেম তো খুব কম আসতেছে, তো একটা একটা করি, তবে আসতেছে, আসার নিয়ম কি হয়ে দাঁড়াইছে এদিক থেকে আল্লাহ বাধার মুখে আমরা পর্যাপ্ত পরিমাণ সন্তান জন্ম দিতে পারতেছি না। এটা সরকারি বিধিনিষেধ, এ জায়গায় আমার মাতুব্বাড়ি আর কায়দা নাই। সরকার কইছে তো আমি আমল করি না করি, কমপক্ষে প্রতিবাদ করি না। তবে কোরআন হাদিসের যে কথাগুলো আছে এটা সরকারের মোকাবেলায় যদি হয় তাহলে আমাকে বলা লাগবে কি লাগবে না? নইলে আমার জিব্বাটাকে পিছনে প্যারাক মারবে। আল্লাহ কয় লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমাদের সন্তানদেরকে খাদ্যের ভয়ে মেরো না, সন্তানদেরকে মেরো না, কারণ নাহনু নারযুকুকুম ইয়াহুম, তোরে যেমন আমি খাওয়াচ্ছি তোর ছেলে মেয়েদেরকে আমি খাওয়াবো। আল্লাহ পাক কিন্তু একই পরিমাণ খাবার দিয়ে খাওয়াচ্ছে। আমার মনে আছে, আমার ছোটবেলায় দেখছি আমার আব্বা 1 কেজি চাউলের ভাত খেয়ে ফেলতে পারতো। আমার আব্বা 1 কেজি চাউলের ভাত খেতে পারতো, শুধু অক্তে অক্তে এই 3 কেজি চালের ভাত খাইতো, 3 অক্তে 3 কেজি চালের ভাত। আর আমার ছেলে মেয়ে দিয়ে 7টা, আমরা নিজেরা 2 জন 9 জন, আমার মা, এই 10 জনে মিলে দিন ভরিয়ে 1 কেজি খাতি পারি না। কারণ এখন একটু বিস্কুট খাই, সে সময় একটু কেক খাই, আবার একটু চা খাই, আবার একটু আর একটা খাই, এটা ওটা খাতি খাতি কোনো মানুষই বেশ, কোনো বলা ঠিক না, 90% মানুষ অস্তীয় খানা ক্ষুধা লাগাইয়া খায় না, ক্ষুধার তাড়নায় ভাত খায় না, ওর তো আছে একটা দায়িত্ব আছে, থাল নিয়ে বসতে হবে, তাই সে খায়, ঠিক না? আগে কিদের জ্বালায় মার আসলটা নিয়ে ছিঁড়ে ফেলাই দিতাম, আনন্দ হলে গা আড়ি ভাঙে ফেলাই দেব, এই যদি বিরক্ত করতাম কিদের জ্বালায়। এখন কি কোনো পোলাপান করে? তা তো করেই না। নেগেটিভ কোন জায়গা গেছে আমারটা আমি জানি। আমার ছোট্ট একটা ভাই আছে, পড়তে করতে খাতি বসে খাবে না, ওই দিক ফিরে বসে রয়েছে, পড়তে করতে ভাত খাওয়াতে ওরে 20 টাকা দেওয়া লাগবে। ভাত খালি ওরে 20 টাকা, 20 টাকা দিনই খাবে, নালি খাবে না। কেন দিন ও ভাত খালি আমার বাড়ি লাভ হবে না, আর ও ভাত না খালি আমার খুব লস হবে না, আমি লসের তে বাঁচার জন্য 20 টাকা দিয়ে ভাত খাই, তাও 2 লুকমা খাইয়া থাল ফেলাইতে এটি ছিল। ওই পরিমাণ বাজেটের মধ্যে আল্লাহ তাআলা 7.5 কোটি মানুষকে লালন পালন করেছে। এখন 20 কোটিরও পালে ফাঁকে 20 লক্ষ আবার রোহিঙ্গা মেহমান ঢুকছে, তারাও খেয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? ভূখণ্ড একটুক, আরো বসত বাড়ির কারণে জমিদের চাষি জমি কমিয়ে গেছে। স্বাধীনের সময় যে পরিমাণ চাষি জমি ছিল এখন তার চেয়ে অর্ধেক হয়ে গেছে, ঠিক কি ঠিক না? মানুষ বাড়ছে 3 গুণ,
খাদ্য বাড়ছে 3 গুণ আর জমি কমে গেছে। এরপরে খাবার কি পরিমাণ ভালো হয়ে গেছে, এখন নরমাল চাউলের ভাত কেউ খায় না। আমার বাড়ির দ্বারা ফকির আছে, ওই লোক ভিক্ষে শিক্ষে করিয়াই না যে চাউল বেশি ফেলায় দোকানে। আমি কলে যে চাচা ভিক্ষে করেন খাতির জন্য, তা বেশি ফেলান কয় যে মনাই খাওয়া যায় না, 12 ভেজালি চাইলি খাওয়া যায়। আমি তুমি কি খাও? আমি পাইজাম খাই। আগে এই 12 ভেজালি পচা চাই রিলিফিস চাউল যে ভাত রান্ধে 3 ওয়াক্ত পান্তা ভাত খাইছি কাঁচা মরিচ দিয়ে মুরব্বীরা কন, ঠিক কি ঠিক না? আর এখন ফকিরিও 12 ভেজালি চাল খাওয়া যায় না, উনিও পাইজাম খায়। খাওয়াই কে? থ্যাংক ইউ ফকির, তোমার শত সহস্র ধন্যবাদ। মুখে যেটা ভালো লাগে সেটাই খাবা তুমি। দরকার হয় 12 ভেজালি চাল এমপি সাহেবের জন্য পাঠাই দেবো, উনি খাবে, তবু ফকিরি খাবে না। ভালো খাওয়াইলে কে খায়? আল্লাহ পাক খাওয়ায়। এবার একটা হিসাব লাগান, বাংলাদেশের বয়স কতদিন? এই বাংলাদেশ নামের বয়স তো 50 বছর, টোটাল মূল বাংলাদেশের বয়স কতদিন? কেউ করতে পারবো না। একটু হিসাব লাগাই যে বাংলা সালের বয়স হলো 1428, নাকি বলেন? 1428 সাল না? এই 1428 সালের থেকে স্বাধীনের পরে হলো 50 বছর বাদ দেন, থাকে কত? 1372। এই 1372 বছর বাংলাদেশের বয়স ধরেন। স্বাধীনের আগে কোনো প্রযুক্তি ব্যবহার হতো না জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিতে, এত কড়াকড়ির সাথে। কেউ একটু ওই আইয়ুব খান আবিষ্কার করছে, কেউ একটু কল্লি করছে। সেই আমলে যদি মুরব্বীকে কাছে জিজ্ঞেস করতো বাবা ছেলে মেয়ে কতগুলো, মুরব্বী কইতো বাবা আল্লাহর মাল আল্লাহ দেশে 12টা। সে সময় মানুষের ছেলে মেয়ে দিত কে? কথা নয়, ছেলে মেয়ে কে দেয়? এখনো কে দেয়? সবসময় আল্লাহ দেয়। তো সে সময় স্বীকার করতো যে আল্লাহর মাল আল্লাহ দেশে 12টা। আর এখন যদি যুবক যুবতীরা জিজ্ঞেস করি তুমি কি বিয়ে করেছো, কয় হ্যাঁ বিয়ে করেছি। ছেলেরা বিয়ে করে না, ছেলেরা ইদানিং বিয়ে বসে আর মেয়েরা বিয়ে করে। মেয়েরা জিজ্ঞেস করছি বিয়ে করছো মা, কয় হ্যাঁ বিয়ে করছি। কয় কতদিন হলো, বাচ্চা কাচ্চা কি? কয় নাই 7 বছর চলে, এখনো বাচ্চা কাচ্চা নেই। আগে আল্লাহ দিতে, এখন নিজেরা নেয়, এখনো নেই। সামনে আরেকটা কোর্স আছে, ওইটার পরে নেব। সেই কোর্স শেষ করতে যে নীতি গেছে, দেখে দরজা বন্ধ। কোন তাবিজ কবজ ডাক্তার রেখে খালিয়ার হবে না। সেই সময় কোন প্রযুক্তি ব্যবহার হতো না। 1372 বছর বাংলাদেশের বয়স গুছাইয়া যে মানুষ জন্ম নেছে, 12টা 13টা 14টা 17টা 18টা 1 আমার এক নানির 22টা সাল ভাই এক পেটে। এত ছেলে মেয়ে গুছাইয়া 1372 বছর পর্যন্ত বানাইছে মাত্র 7.5 কোটি। আর এই স্বাধীনের পরের থেকে 50 বছরে এত বাধার বিপদে মোট এখন বাংলাদেশের জনসংখ্যা 20 কোটি, 12.5 কোটি হয়েছে 50 বছরে ঠেকানোর ভিতর দিয়ে। তাহলে আল্লাহ যদি দেয় কোন প্রযুক্তি দিয়ে ঠেকাইয়া কমানো যাবে? কথা বল, দেয় কে? আল্লাহ পাক দেয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, অসংখ্য মানুষ বানিয়েছেন। সমস্ত মখলুকের মধ্যে, সমস্ত সৃষ্টির মধ্যে মানুষ সেরা সৃষ্টি। কথা বলুন ঠিক কি ঠিক না? এই সৃষ্টি মানুষের ভিতরে 4টে ক্লাস আছে। আমার দিক তাকান, 4 শ্রেণীর মানুষ। এই যে আমার কাছে একটা বোতল, এইরকম 4টে বোতল আমি হাতে নিলাম, খালি বোতল। একটা বোতলের মুখ খুলে এর মধ্যে 1 লিটার, এই 1/2 লিটার মিনারেল ওয়াটার ঢুকাইছি। বোতলের দাম 1 টাকা ছিল, পানি ঢোকার পরে বোতলের দাম হইছে 15 টাকা। কত বল? কয় টাকা হইছে? আর একটা বোতল, ওটার দাম 1 টাকা, ওর মধ্যে ঢুকাইছি 1/2 লিটার কেরোসিন তেল। 1/2 লিটার কেরোসিনের দাম 40 টাকা, বোতল সহ দাম হইছে এবার 40 টাকা। আর একটা খালি বোতলের দামও 1 টাকা, ওর মধ্যে ঢুকাইছি 1/2 লিটার ঘি। এবার ঘির দাম হলো 1 কেজির দাম 1550 টাকা, 1/2 লিটার ঘির দাম 750 টাকা। একই 1 টাকা দামের বোতল, একটার মধ্যে পানি ঢুকিয়ে বানাইছে তারে 15 টাকা, আর একটার মধ্যে কেরোসিন তেল ঢুকে তারে বানাইছে মাত্র 40 টাকা, আর একটার মধ্যে 1/2 কেজি ঘি ঢুকে তারে বানাইছে 750 টাকা দাম। কথা বলেন ঠিক কি ঠিক না? 1 টাকা দামের বোতল রে, দামের বেশ কম বানাইতেছে কিসে? বোতলে, তার চেহারায় না ভিতরের মালে? ভিতরের মালে। কথা কন ঠিক না? আর একটা 4 নম্বর বোতল আছে, ওইটার মধ্যে পানিও না, কেরোসিন তেল না, ঘি না, ওইটার মধ্যে মুখ খুলে পেশাব করে বইরে মুখ আটকাই থুইছে। 1/2 লিটার পেশাব।
4 বোতলের একটার দাম 15 টাকা পানিতে বানাইছে, আর একটার দাম 40 টাকা কেরোসিন তেলে বানাইছে, আর একটার দাম 7.5 টাকা ঘি ঢুকে বানাইছে, আর একটা যে 1 টাকা দাম ছিল তাও মাটি করে দিয়েছে, ওর মধ্যে পেশাব ঢুইকা। কথা কোন ঠিক না? ও মুসলমান, সাধারণ মানুষ যারা মুসলমান, সাধারণ মানুষ যারা মুসলমান, কোরআনও জানেন না, হাদিসও জানেন না, আইএ বিএমএ দুনিয়ার জ্ঞানও জানেন না, নরমালি আপনি মুসলমান, শুধু কালেমা পড়েছেন, যা পারেন তাই দিয়ে নামাজ পড়েন। আপনার বোতলের মধ্যে ঢুকছে মিনারেল ওয়াটার, আপনার নরমাল বোতলটার দাম মাত্র 15 টাকা। এবার আর একটা বোতল জেনারেল মুসলমান, আপনারা সাধারণ মুসলমান, আপনাদের মধ্যে ঢুকছে আইএ বিএ এমএ বিসিএস মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল ইত্যাদি ইত্যাদি সার্টিফিকেট ঢুকছে আপনার বোতলের মধ্যে। আল্লাহর কসম, আপনি রাগ করেন আর দাগ করেন, আমি বলেই যাব, আপনার বোতলের মধ্যে ঢুকছে ডিজেল অথবা কেরোসিন তেল, ডিজেল অথবা কেরোসিন তেল। এই ডিজেল কেরোসিন তেল অত্যন্ত জরুরি, নইলে মেশিন চলে না, নইলে ঘরে বাতি জ্বলে না, নইলে পাওয়ার হাউস চলে না, না হইলে কিছু চলে না। কাজে ডিজেল কেরোসিন তেলও দরকার, আইএ বিএমএ বিসিএস ডাক্তারও দরকার। তবে ওর দাম হলো লিটার 80 টাকা, আধা কেজি আধা লিটারের দাম 40 টাকা, আপনার বোতলের দাম মাত্র 40 টাকা। স্বীকার করে রান্না করেন, কিচ্ছু আসে যায় না। তবে এবার মুসলমান হইয়া 3 নম্বর বোতল যদি হতে পারেন, আপনার বোতলের মধ্যে ঢুকছে ঘি, আপনার বোতলের মধ্যে ঢুকছে ঘি। আপনি হাফেজ, আপনি কোরআন পড়তে পারেন, আপনি আলেম, আপনি হাদিস পড়তে পারেন, আপনি হাফেজ, আপনি কারি, আপনি কোরআন পড়তে পারেন, আপনি সাধারণ পাবলিক হয়ে আপনি কোরআন পড়তে পারেন, আপনি কোরআন পড়নেওয়ালা মুসলমান। আপনার বোতলের মধ্যে ঢুকছে ঘি, আপনার বোতলের দাম 750 টাকা। এবার মুসলমানদের বোতলের 3 ক্লাস, আর 4 নম্বর যে বোতলটা আছে, ওই বোতলটা হলো দুনিয়ার সমস্ত মুসলমানদের বোতল। পুনর্রিপিটার করব না, বোতলটার মধ্যে কি ঢুকছে। 4 নম্বর বোতল হলো অমুসলমানদের বোতল, ওইটা আল্লাহর কাছে কোনো ধর্ম ও না দিনও না। ইসলাম। এবার চলে আসেন দোস্ত, আজকেও দেখেছি, গতকালকে না পাগড়ি দিয়েছি একটা ছেলের মাথায়, কালকের আগের দিন এতটুকু একটু ছেলের মাথায়, আপনাদের এই কামারকালী ব্রিজ পার হইয়া ওই টোলের আগে, টোলের ওই পাশ থেকে একটু আগায় যাইয়া ডাইন হাতে একটা মাদ্রাসায় 1 বছর 5 মাস 20 দিনে হাফেজ হয়েছে, ছোট্ট গোলগাল চেহারাওয়ালা একটা ছেলে, মাত্র 1 বছর 5 মাস 20 দিনে, অর্থাৎ 1.5 বছরে হাফেজ হয়ে গেছে। ওর বাপ একজন সাধারণ মানুষ, জেনারেল শিক্ষিত মানুষ। ছেলেটার মাথায় পাগড়ি দিছি, আব্বা যেন আকাশের চাঁদ পাইছে, মনে হয় যেন বাপের মাথায় আজই নূরের পাগড়ি পরানো হচ্ছে। খুশিতে বারবার ফুপায় ফুপায় কাঁদতেছে, আবেগ ধরে রাখতে পারতেছে না। ও বন্ধুরে, আল্লাহর কোরআনের হাফেজ, 30 পারা হাফেজ। কতক্ষণ? 6 পারা, 6666 পারা, 66 আয়াত। এই মুহিবুল্লাহর সিনার ভিতরে, তাওহিদ সাহেবের সিনার ভিতরে, এই হাফেজের সিনার মধ্যে 5টা ছেলের মাথায় পাগড়ি দিয়েছে, এদের সিনার ভিতরে 30 পারা কোরআন শরীফ, 6666 আয়াত। এ কত দামি হইতে পারে, যেই গারে হীরার ভিতরে মাত্র 5টা আয়াত নাজিল হইছে। আমি মোহাব্বতে গারে হীরারে চুমো দিছি, যাইয়া সেই পাথরে জড়িয়ে ধরছি। হাজার হাজার লক্ষ মানুষ নবী থেকে আজ পর্যন্ত গারে হীরারে সম্মান করে, শ্রদ্ধা করে। এই দেশের নাস্তিক, এই দেশের নামে মাত্র মুসলমান, আলেম ওলামারে গালি দেয়, মাদ্রাসা দেখতে পারে না, এমন হিংসুটেরাও মুসলমান নাম নিয়া উমরায় যায়, হজে যায়, তারাও গারে হীরায় যায়, ওই জাবালে নূরকে রহমত শ্রদ্ধা করে। অথচ জাবালে নূর হাফেজ না, সে মৌলানা না, সে মুহাদ্দিস না, ওই 5 আয়াত সেও মুখস্থ করে নাই। শুধুমাত্র ও জায়গায় নাজিল হওয়ার কারণে গারে হীরা জাবালে নূরকে যদি এত শ্রদ্ধা করতে পারো একজন হাফেজ, তাহলে কত হাজার গুণ বেশি শ্রদ্ধা পাবে। কিন্তু এদের শ্রদ্ধা সম্মান আমাদের থেকে একেবারে চলে গেছে। ভালো করে মনে রাখেন, আল্লাহ কাই ইকরা পড়ো, এমনই ভাবে সাজাইছি, রাত ভর ওয়াজ করলেও শেষ হবে না, আমিও পারবো না, আপনারাও পারবেন না, চলে যাই জায়গা মতো। আল্লাহ কাই পড়ো, কি পড়বো? বিসমি রব্বিকাল্লাযী খলাক, অর্থাৎ এর মানে কোরআন পড়ো। জি আল্লাহ পড়লাম, পড়ে করবো কি? কয় যে পড়ে 1 নম্বরে তুমি পড়বা, এর তর্জমা বোঝা লাগবে না। মাওলানা বলেছে আলকামা, এর তর্জমা বোঝা লাগবে না। আল্লাহ নবী বলেন, মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। এই কোরআন এমনই কোরআন, তরজমা অর্থ না বুঝে পড়লেও এক একটা হরফে 10টা করে নেকি পাওয়া যায়। মাঝে মাঝে কিছু বক্তা বের হয়, আল্লাহ এই এদিক তাকান, বাইরা লওয়ার জন্য বলে এর মুদবাট কিছু কয়, আমি শুনছি।
যা নাই তাও করতে হবে ভাইরাল হওয়ার জন্য। তাহলে এ ভাইরাল কোন ভাইরাল? আমি একটা উদাহরণ কই। বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বহুত হাজিরা হজে গেছে, যাওয়ার পরে এবার হাবসি ওই নিগ্রো সুদানি অর্থাৎ হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু এলাকার এক কালো ও আইসা এই পাকিস্তানি একজনের বলতেছে, ভাই বিলালও হাবসি আমিও হাবসি, তা বিলাল রে গোলাম হাবসি আর আমি তো আজাদ হাবসি। এই গোলাম হাবসিটারে সারা দুনিয়ার সবাই চেনে, আর আমার বাড়িও হাবসায়, আমারে কেউ চেনে না। কিভাবে পরিচিত হওয়া যায়, ভাইরাল হওয়া যায় কিভাবে? তো পাকিস্তানি ওই ফাজিল ও কয় কি বুদ্ধি একটা আছে, কয় যে হাজিরা যখন জমজম কুয়োর কাছে পানি নিতে ভিড় করে ওই একটা সময়, আর যখন তওয়াফ করে ভিড় করে, এই দুই সময় যে কোনো এক সময় তুই ওই জায়গা দাঁড়াইয়া একেবারে কাপড় উচইরে দাঁড়াইয়ে পেশাব করে দিবি, সবাই কয় কেরে 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 কেরে, এই কতি কতি সবাই তোরে চিনে ফেলাই দিবে। ভাইরাল হওয়ার বুদ্ধি হজের সময় হেরেমের পাশে দাঁড়াইয়া পেশাব করিয়ে দিয়ে ভাইরাল হওয়া যেমন, আল্লাহর কুরআন নবীর হাদিসের অপব্যাখ্যা দিয়ে ভাইরাল হওয়া তেমন। কথা বলেন ঠিক না? কুরআন শরীফ বা তরজমা ছাড়া পড়লে সওয়াব হবে না, এই কথা বললে যারা পাবলিক একটু দিয়ে দিয়ে পড়ে জীবনেও পড়বে। যে কষ্ট করে পড়ি, হাদিসের মধ্যে আছে হাফেজে যদি সরসর করে পড়িয়ে এক খতম শেষ করে তার এক খতমের সওয়াব দেওয়া হবে। আর পাবলিক অশিক্ষিত, যিনার ধর্মজ্ঞান কম, এই পাবলিক একটু ডেকড়ায় ডেকড়ায় পড়া শিখছে। হাদিসে আল্লাহে এরকম আছে, ইয়াতলু ওয়া ইয়াতাতাতাউ, হাদিসের শব্দ এরকম, ইয়াতলু ওয়া ইয়াতাতাতাউ। হুজুর বলেন যে পড়ে আর তো 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 আরে কিরকম আরে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির আলিফ রাজবর আর রাহাজর আর রহিম রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আলিফ ইয়াজরি ইয়া কারবারিয়া ইয়া কা নাবদু ইয়া কা নাস্তানুন সিনু নাস্তাজু তাইনি যে তাই নাস্তাই নাস্তা এই ট্রেজারে ঠুমত না রে। এইভাবে কুচে কুচে তো তো যে পড়ে সরসরি ভাবে হাফেজে পড়ে পাবে এক খতমের সওয়াব, আর ওই পাবলিক পাবে দুই খতমের সওয়াব। যে জায়গায় পাবলিক এই পরিশ্রম করলে এত নাকি পায়, সেই জায়গায় ওই জমজমের কুয়ার কাছে দাঁড়াইয়া ল্যাংটাইয়ে পুঁজে দিয়া বক্তা সে ভাইরাল হওয়ার জন্য যে না কোরআন শরীফ তরজমা ছাড়া পড়লে সওয়াব হবে না। আরে নবী কইছে মান করা হরফাম মিন কিতাবিল্লাহ, কিতাবিল্লাহ থেকে একটা হরফ পড়লে তার 10 নাকি। তো একটা হরফের কি তরজমা রে তুই কর? একটা হরফের কোনো তরজমা হয়? একটা হরফের কোনো তরজমা হয় না। তাহলে একটা হরফ পড়লে নাকি পাওয়া যায়। কোন সুবহানাল্লাহ। এমনই কিতাব আল্লাহ পাক দিয়েছেন, আপনারা সাধারণ পাবলিকরা পড়বেন। তবে সর্বকালে একটা দল থাকতেই হবে কোরআন নিয়ে ঘাটাঘাটি করে গবেষণা করে ওর মধ্যে থেকে মাসআলা বের করে আপনাদেরকে দেবে। সবাই আলেম হবেন না, এটা আল্লাহ জানে। সবাই আলেম হবে না, এটা আল্লাহ জানে। আমরা তো ফাজাইল বয়ান করেই যাব, ছেলেরা আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, ইত্যাদি বানান। সবাই আমার অজে এই জায়গায় সবাই ছেলে মেয়েদেরকে মাওলানা মুফতি মুহাদ্দিস বানায় দিলেন। এখন মাওলানা মুফতি মুহাদ্দিস হয়ে দুই কাজ, ওই মসজিদ নয় মাদ্রাসা। এরপরে বাস চালাবে কিনা, ট্রাক চালাবে কিনা, ধান লাগাবে কিনা, এই কারেন্টের কাজ করবে কে? এত কাজ করার জন্য লোক লাগবে। আল্লাহ এই জন্য জানে যে সবাই আলেম হবে না, দুনিয়া পরিচালনার জন্য একটা দল থাকবে। তবে ওই দলটা এই আলেম দলটাকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আলেমরা তাদেরকে ওয়াজ করবে। আল্লাহ কায় ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যারা সাধারণ পাবলিক যেটা বুঝবা না, জাননেওয়ালা আলেমের কাছে শুনিয়ে আমল করবা। আপনাদের দায়িত্ব শুনিয়ে আমল করা। তবে শুনতে কৃপণতা করবেন না, শুনতে লজ্জা করবেন না। জীবন ভরে নামাজ ভুল পড়ে যায়, একটু জিজ্ঞেস করে না, মুখ খুলে একটু জিজ্ঞেস করে না, দেই যে আত্মায়াতুর মধ্যে এর মধ্যে ফটাস করে মাসি খেদাই দিয়ে আবার সোজা এমন ভাবে মারে কেমন যেন মাসি বছর মারি দিচ্ছে। জীবন ভরেই করছেন থেকে দেখা যে পাশের জন আঙ্গুল উঁচু করে তাই আমিও করব, কিন্তু আঙ্গুল কেন উঁচু করে, কোন জায়গা করে, আর তাই যদি বসেই একবার মারি দিয়ে সোজা করি, কোন জায়গা মারতে তা আপনি শিখবেন না। জিজ্ঞেস করেন না, আমি মাস্টার মানুষ, কিভাবে একজন মৌলবীর কাছে জিজ্ঞেস করবে? আমি প্রফেসর মানুষ, আমি একজন টিওনো, আমি একজন অ্যাডভোকেট, আরে একজন ব্যারিস্টার, এই
কিছুদিন আগে মোবাইল ফেসবুকে ভাইরাল হয়েছে, একজন ব্যারিস্টার তার আব্বার জানাজায় আইসা ইমাম যখন তাকবীর দিচ্ছে, ইমাম জানাজা শুরু করার আগে বলে দিয়েছে প্রথম তাকবীরের পরে এই, দ্বিতীয় তাকবীরের পরে এই, তৃতীয় তাকবীরের পরে এই, চতুর্থ তাকবীরের পরে এই, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়বে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। এইটা হলো জানাজার মূল উদ্দেশ্য। জানাজার মূল উদ্দেশ্য হলো ওই দোয়া। এই সব যখন বলে দিছে, ইমাম সাহেব তাকবীর শুরু করছে, তৃতীয় তাকবীরের কাছে যাইয়া ব্যারিস্টার কাঁদতেছে, ফুপাই ফুপাই কাঁদতেছে, কান্দা কান্দে ভিতর দিয়ে নামাজ কালাম শেষ হয়েছে। জিজ্ঞেস করছে এতক্ষণ কাঁদলেন, এখন কাঁদেন কেন? কয় যে দুঃখের সাথে কাঁদতেছি, পরিতাপের বিষয়। এত লেখাপড়া করলাম, বাংলাদেশের লেখাপড়া শেষ করলাম, এই বাপের টাকা দিয়ে জায়গা জমি বিক্রি করে সেই টাকা দিয়ে বিদেশ বিলাত যাইয়া ব্যারিস্টার হয়ে আসলাম, লন্ডন যাই লেখাপড়া শিখে ব্যারিস্টার হয়ে আসলাম, আর আজকে আমার বাপের জানাজায় আমি দোয়াটা পড়তে পারলাম না। আমার চাইতে হতভাগ্য সন্তান, আমার চাইতে কুলাঙ্গের সন্তান হতে পারে না, আমার চাইতে দুর্ভাগ্য পোড়া কপালে কেউ হতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? বাপের জানাজা দোয়া করতে পারলাম না। ও মুসলমান, চলে যাবেন, চলে যাবেন। আপনার জানাজার ইমাম হবে কে? মাওলানা মহিবুল্লাহ সাহেব আছে না? উনি পড়াবে, ওনার কি টাকা কম দেই? মাওলানা মহিবুল্লাহ সাহেব যেদিন, আপনি যেদিন মারা যাবেন, উনি তো জানে না, উনি তার আগের দিন ছুটি নেছে, সেক্রেটারি সভাপতি দিয়ে দে যে আগামীকালকে বাড়ি যাব। 6 মাস পর বাড়ি যাবে, বউ বাচ্চা বাড়ি রয়েছে, ব্যাগ বগ রেডি। এর মধ্যে খবর আইছে যে অমুক চাচা মারা গেছে, মহান মুরব্বী, হুজুর যাওয়া যাবে না, জানাজা ভর্তি হবে। অন্ত তার মিজাজ কিরম হয়েছে, রাগে ফটফট করে ফুলতেছে। বুড়ো মসজিদে এসে আকাম কত জীবনটা ভরি মানে জ্বালাইছে, মইরিও জ্বালালো। ইন্না লিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহ। আদিক জিকির, এই ইমাম সাহেব এখন ওই মুসল্লির জানাজার ইমামতিতে দাঁড়াইয়া তার নজর থাকবে গাড়ির দিক। বলা রয়েছে যে জানাজার পরেই যে গাড়ি আসবে ওই গাড়িতে উঠে যাবে। এর মধ্যে রাস্তার পাশে জানাজা, ইমাম সাহেব জানাজা পড়াচ্ছে, বাস আসে নাই, ট্রাকে হরেন দেশে, তকবীর কেবল 3 দিয়ে হয়েছে, 4 দিয়ে হয় নাই। ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ব্যাগ নিয়ে দে দৌড়। হুজুর তকবীর 4 দিয়ে হয়েছে, বাস ছাড়িয়ে দিলে তোর আর একটা দিয়ে না। তোর বাপের জানাজায় তকবীর একটাও না হলে আমার কিছু আসে যায় না, আমার বাড়ি যেতে হবে 6 মাস ছুটি পাই না। আর আমার বাপের, ইমাম সাহেবের নিজের বাপের জানাজা যদি হইতো, তাহলে বাস আর ট্রাকের হরেন না, বিমানেরও যদি ফ্লাইট মিস করতে হতো তাও করতো, কারণ বাপের জানাজা। কথা কন, একটা সন্তান জানাজার ইমাম বানায় যাইয়া, বিশ্বাস করেন আর না করেন, স্বীকার করেন আর না করেন, কিচ্ছু আসে যায় না। আমাদের দায়িত্ব বলার, বলে দিয়ে যাই, যার জন্য পুতির মা তারে তোমরা চেনো না। আজকে বাংলাদেশের মতো অনিয়ম দেশ বিশ্বে আর দ্বিতীয়টা আছে নাকি আমি জানি না। আছে, আছে, আরেকটা আছে, সেটার নাম জানি না, কারণ যা আছে তা বুঝলাম কেন। আগে একদিন পত্রিকায় দেখি যে বাংলাদেশের বিভিন্ন কার্যকলাপে সিরিয়াল দেশে, যে বাংলাদেশ কোন সিরিয়ালে আছে, তা দুর্নীতিদের সেকেন্ড হইছে, ফার্স্ট হতে পারে নাই। তাহলে এর চেয়েও দুর্নীতিবাজ কোন দেশ আছে? আমরা সেকেন্ড, তারপরে আলহামদুলিল্লাহ সিরিয়ালে আছি। সেকেন্ড, পুলিশই মাস্ক পরতে কয়, মাস্ক না পরে পকেটে থুয়ে দেয়, পুলিশ দেখলে একটান করে দেয়। পুলিশই দোকান বন্ধ করতে কয়, খবর রাখি মোড়ে মোড়ে গোয়েন্দা রেখে দিছে আমরা, পুলিশ ঢুকছে নাকি কবি ফোন দিবি, শর্ট করে শাটারটা টানিয়ে বন্ধ করে দেয়, ভিতরে বসে দেয়। পুলিশ চলে যাওয়ার পর, ও পুলিশ, হাতে তালি মেরে দাঁত ভেক্সি মারে। পুলিশ কয়, শয়তান মোর ভিতরা মর গিয়ে, আমাকে কথা ছিল এই যে পেট্রোল ডিউটি এক গুল্লি দিয়ে গেলাম। এত বড় অনিয়ম জাতিকে আল্লাহ তাআলা অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট ভালো রাখছে করোনার ভিতরে। কথা কন, ভালো রাখছে কি রাখে নাই? এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে করোনা এখন মোটামুটি আমাদের পক্ষে, করোনার পক্ষে না, করোনার পক্ষে হলে তার নাম হলো পজিটিভ, আর করোনা আমাদের পক্ষে আসলে তার নাম করোনা নেগেটিভ। কমে গেছে করোনা। 21 তারিখের থেকে স্কুল কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। এই করোনা যদি লাগাতার গোটা 5 বছর সারা দেশে ওই শুরু হয়েছিল যেভাবে, ওইরকম যদি থাকতো,
আমরা মৌলবীকে লস ছিল না, আমরা পলাই পালাইয়া ভিতর দিয়ে দরজা খুলি দিয়ে উল্টো বাইতে গোপনে গাবারে নিয়ে মাদ্রাসা ভরিয়ে ফেলাইছি ছাত্র দিয়ে। তবে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র অর্ধেকের বেশি 75% যুবক যুবতী ছেলে মেয়ে পাবলিক হয়ে যাইতো, কর্মসংস্থানের ভিতরে নেমে পড়তো, তাদেরকে স্কুল কলেজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এগুলো পূর্ণ খুলে দিক, বলেন আমিন। এখন এই খুলছে কি জন্য? যে যা করিয়া খুশি থাকে, যে যা করে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, যার কাছে যতটুকু আছে সে শতটুকু দিয়ে ক্রেডিট দেখায়। আমরা মোটামুটি মোকাবেলা করতে সক্ষম হয়েছি, আমরা পর্যাপ্ত মাস্ক দিয়েছি, আমরা যথেষ্ট পরিমাণ পিপি দিয়েছি, বিদেশ থেকে যথেষ্ট পরিমাণ টিকা এনে সমস্ত মানুষকে দিয়ে এখন আমরা মাশাআল্লাহ মোকাবেলা করতে সক্ষম হয়েছি, তাই তো নাকি বলেন? এর কিছুতে কিছুই নেই। টিকা নেওয়ার পরও করোনা হইছে, এ খবর আমার কাছে শত শত আছে। মাস্ক পরে বসে রয়েছে 7 তলার ভিতরে, যেদিন শুনছে করোনা সেদিন থেকে নিচেও আসে না বাজার করতে। লিফটের নিচে ছাড়িয়ে দেয়, ওই জায়গাতে বাজার দারোয়ানরা বাজার করে দিয়ে দেয়। উপরে নেওয়ার পরে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে খাবার উঠে, ওই খাবার খাইয়ে হইতে করোনা হইয়ে মরিয়ে সে নিচে নামছে। আল্লাহ পাক আমাদের হাটে বাজারে ঘাটে রাস্তায় গাড়িতে ঘোড়ায় সব জায়গা গায়ে গায়ে মিশি। আমরা মাদ্রাসার ছেলে তো ইলিশ পাইল, জেলখানার মধ্যে ইলিশ পাইল দেয় না, ওই ইলিশ পাইল দেওয়ার মতো ওইরকম শোয়াই, একটার নাকের শ্বাস আর একটার নাকের মধ্যে দিয়ে ধুয়ে কান দিয়ে বার হয়ে যায়, এত ঘন করে শোয়াই। আল্লাহর রহমতে সবাই বেঁচে আছি, সুস্থ আছি। কার জন্য? পুতির মা, তারে তোমরা চিনলে না। সরকার যা করতেছে সরকারকে শুকরিয়া জানাই, ধন্যবাদ। সরকার আরও চেষ্টা চালান, দেশের মানুষ ভালো থাকুক। তবে এর দ্বারা একটা জিনিস হয়েছে, সেটা হলো আমরা 1500 বছর আগে বলতাম যে মাস্ক ব্যবহার করা সুন্নাত, সেইটা তোমরা একদিন মানো নাই, সেই সুন্নত তোমাদেরকে বিপদে ফেলায় আল্লাহ তাআলা মানাইছে। আমরা 1500 বছর হাদিস থেকে বলতাম যে মাস্ক ব্যবহার করা সুন্নাত। কেমন? হাই তোলার সময় মুখে হাত দাও, বলছি কি বলি নাই? কথা বল, এটা একটা মাস্ক। হাসি দেওয়ার সময় মুখে হাত দাও, এটা একটা মাস্ক, আমরা বলেছি। তারপরে কাশি দেওয়ার সময় মুখে হাত দাও, আমরা বলেছি। এগুলো সব মাস্ক, স্বাভাবিক সবসময় ব্যবহার করতে বলি নাই যদিও, তবে এগুলো মাস্ক। আর এখান থেকেই শুরু হয়েছে হাসি কাশি আর হাই তোলার ভিতর দিয়ে এগুলোকে ঠেকানো, এগুলোর প্রভাব বিস্তার হয়, সেখান থেকে ঠেকানোর জন্য এই মুখ মাস্ক ব্যবহার করি, এরপরে ইত্যাদি ইত্যাদি করি। আর একটা জিনিস হয়েছে, সেটা হলো শুরুতে এই জিনিসটা খুব ভালো হয়েছে। সেটা কি? আগে মসজিদে শীতকাল আসলি যদি নামাজে দাঁড়ানোর পরে একজনে যদি কাশ দিত, সিরিয়াল ধরে কাশ ওই পাশে ঘুরিয়ে সবাই এক কাশ দিয়ে শেষে ইমাম সাহেব ফাইনাল কাশ দিয়ে ছাড়িয়ে দিত। এ কাছে ও কাছে সে কাছে, ইমাম সাহেব মানে তোমরা সবাই থামো, শেষ কাজ ইমাম সাহেব দিয়ে ছাড়িয়ে দিত। আর এই করোনার নামে যখন শুরু হয়েছে বাধা, সে সময় কাশ আসলিও এই রকম ছাড়িয়ে দিচ্ছে, মুখ দিয়ে ছাড়ে নাই কাশ। মোটামুটি মসজিদ নিরিবিলি হয়ে গেছিল। এখন এই করোনার থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কাদের কারণে? শকরটা আদায় করেন। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। আমি সরকারের টুক শকর আদায় করছি, সরকার যথেষ্ট চেষ্টা চালাইছে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য, এজন্য সরকারকে ধন্যবাদ। বাকি কোনোটাই কোনো কাজ হয় নাই। হর যেটা হয়েছে সেটা হলো মাদ্রাসার তালবে ইলমরা শেষ রাত্রে উঠা ওযু গোসল করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে কাঁদছে যে আল্লাহ ক্ষুদ্র গরিব বাংলাদেশকে তুমি এভাবে মারো না। এদেশে আলেম উলামা মাদ্রাসা চলে বহুত, এদেশের মুসলমানরা ধর্মপ্রাণ, তুমি আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখো। এদের দোয়া মুনাজাতের ওসিলায় বেঁচে আছে, কথা কোন ঠিক না? বিশ্বাস করেন কি করেন না? আইসান মাদ্রাসায় ছাত্রী পোলাপানের দোয়া মুনাজাত শুনেন, তাদের তিলাওয়াত শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওরাই কয় যে আল্লাহ, মাস্টাররা স্কুল বন্ধ, বেতন পায় ঘরে বৈশা, প্রফেসরদের স্কুল কলেজ বন্ধ, বেতন পাচ্ছে ঘরে বৈশা, বিশ্ববিদ্যালয় বন্ধ, তাদের শিক্ষকরা বেতন পায় ঘরে বৈশা, যারা যে ডিপার্টমেন্টটা সরকারি আছে বন্ধ হয়ে গেছে, বেতন পায় ঘরে বসে। আমাকে কওমি মাদ্রাসার হুজুরকে বেতন হলো সার্ভিস হোল্ডারেরা, কাজ করলে বেতন পায়, নইলে পায় না। ও আল্লাহ, আমাকে হুজুররা বেতন পাবে না, তোমার মায় করি আল্লাহ মাদ্রাসা খোলা রহ, আমরা একটু খয়রাত ময়রাত করি, আইনে মাদ্রাসা চালু রাখি, হুজুরকে বেতনের ব্যবস্থা হোক। আর এর মধ্যে অনেক গরিব এতিম অসহায় আছে যারা ছুটিতেও বাড়ি যেতে পারে না। আমার মাদ্রাসায় 10টা-12টা ছেলে আছে, একটুক ছুটি দিয়ে দেয়, একেবারে আন্তর্জাতিক ছুটি, একজনও থাকবে না। দেখ যে সব চলে গেছে, ওই কটা আমার ভাত দায়িত্ব ঘুরতেছে, এ বাড়ি যাচ্ছে কা কইলেই কান দিতেছে, হুজুর যাবো কোন জায়গা? যা মা নাই আব্বা নাই, কয় যে আব্বাও নাই, মাও নাই, দাদাও নাই, দাদিও নাই, নানাও নাই, নানিও নাই, চাচাও নাই, চাচিও নাই, খালাও নাই, খালিও নাই, ফুবুও নাই, ফুবুও নাই। আমি বলে তো তোরে কি প্যাকেট করে ছাড়ি দিচ্ছি করে আসলি কিভাবে? কয় ছেলে সব অল্প দিনের মধ্যে মরিয়ে সাফ হয়ে গেছে।
যাওয়ার কোনো জায়গা নেই, তুই থাক আমার বাড়ি খাবি, ঈদের আনন্দ আমার বাড়ি করবি। এই রকমগুলো অসহায় তারা এতিমখানা মাদ্রাসায় থাকে, ওদের কান্নায় আল্লাহ পাক আমাদের বাংলাদেশকে ভালো রেখেছে। বলেন ঠিক কি ঠিক না? বিশ্বাস করেন না এটা? বলেন আলহামদুলিল্লাহ। এখন যাদের ওসিলায় আমরা আল্লাহ পাক আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে, বাংলাদেশকে ভালো রেখেছে, তাদের পাশে, তাদের সাথে, তাদের সহযোগিতায়, তাদের খেদমতে আমার আপনার একটু থাকা দরকার আছে না নাই? যদি মরে যেতেন চলে যেতেন খাইতে পারতেন না, যদি মরে যেতেন চলে যেতেন অনেক টাকা কামাই করতেন, এখন করতেছেন এগুলো করতে পারতেন না। আল্লাহ তাআলা কামাই করাচ্ছে, আপনার সন্তানরা আব্বা করে ডাকতেছে, তাদের আব্বা মানাই তারা আব্বা মা করে ডাকতে পারে না। এইরকম এতিম গরিব অসহায়রা এই মাদ্রাসায় থাকে। নড়াচড়া করবেন, এই সময় পাবলিকই বড় চালাক, উঠেই আটা দেয় জাস্ট টাইমে। এই সময় যে লোকটা উঠবে ওই লোকটারে বুঝবো যে মাদ্রাসার বিপক্ষের লোক, এক ডাইকে দেখাবো যে মাদ্রাসার বিপক্ষের লোক চলে যাচ্ছে, সবাই সারা বছর বলে মাগুরার মানুষ খেপাই নিয়ে বেড়াবেন তারে। শুধুমাত্র পেশাব আসলে উঠতেই হবে, আমি তারে ঠেকাবো না, এক আঙ্গুল উঁচু করবেন, আমি বুঝবো যে এক বস্তা চাউল দেবেন এই বোর্ডিংয়ে। এক আঙ্গুল এক বস্তা চাল দিয়ে আপনি 10 বার পেশাব করে বেড়ান, আমি ফিরিও চাকাবো না আমরা। আর পায়খানা আসলে 2 আঙ্গুল মানে এক বস্তা চাল এক বস্তা ডাল জমা দিয়ে আপনি পায়খানার মধ্যে শুয়ে থাকেন, আমি ফিরে তাকাবো না, কোনো সময় নক করবো না। তো আমাদের এই মাদ্রাসার গরিব এতিম অসহায়রা ওই সময় মা তৌহিদ সাহেবের প্রথম সময় যে সকল ছাত্ররা ছিল, তারা আব্বাওয়ালা অনেকে আছে আলহামদুলিল্লাহ। এই যে লিমন ওই যে এখন ওষুধের দোকান দিয়েছে মনে হয়, তারপরে রবিউল ওই যে বড় বড় জুয়ানেরা, ওরা ছোট ছেলে আমাদের সামনেই বড় হয়েছে, এখন তারা আব্বা হয়ে গেছে। লিমনের ছেলেরা নিয়ে আসছে তাদের মতো একটা বাচ্চা। এই আলামিন হাফেজ আলামিন এই মাদ্রাসার শিক্ষক। আমি প্রথম যেবার আসছি ওই পাশে ভাইদের বাড়ি মনে হয় রাত্রে ছিলাম, ভাইদের বাড়ি ছিলাম রাত্রে, আলামিন আমার খাদেম ছিল, খেদমতে ছিল। সেই আলামিন আজকে এখানে মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, এরা সব বড় হয়ে গেছে, বাপ হয়ে গেছে, শ্বশুর বাড়ি যায় আলহামদুলিল্লাহ। তো এরকম করে বড় হয়ে যাবে একদিন। তা আপনাদের যাদের তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা, বিত্তবান যারা বানাইছে আপনাদেরকে, বেঁচে থাকলে খাবেন, বেঁচে থাকলে কামাই করবেন, বেঁচে থাকলে দেবেন। রসুলের মেহমান, আল্লাহর মেহমান, বাংলাদেশের কর্ণধার, জাতির দোয়া মুনাজাত কান্নাকাটি করনেওয়ালা সন্তানদের জীবিকা নির্বাহের একটা উপায় আপনারাই আল্লাহ তাআলা বানাই দিয়েছে। এদের বোর্ডিং এ খোরাকের জন্য বছরে 12 মাসের 2 মাস বন্ধ থাকে, 10 মাস খোলা থাকে। এই 10 মাসের জন্য 10 বস্তা চাউল দেবেন। একজন মানুষ আছেন মোহাব্বতের সাথে যে প্রত্যেক বছর আমি জীবনে যতদিন ইনকাম করি অতদিন এই মাদ্রাসায় আমার আব্বা আমার রোহের খোরাকের জন্য, আব্বা মা বেঁচে থাকলে খাইতো, আমার আপনজন অনেক বেঁচে থাকলে খাইতো। এই যে আব্দুল্লাহ ভাই, মনে পড়ছে আব্দুল্লাহ ভাই, মেজো ভাই বলতাম না আব্দুল্লাহ ভাই রে, আমার যে কত মহাব্বতের, আসলে খবর পাইলে ওই শেষ দিক তো দুর্বল হয়ে গেছে, তাও আসতো চলে আইসে ভাইকে জড়াই ধরতো, আর আমি মাঝে ভাইকে জড়াই ধরতাম। সেই মাঝে ভাই আমার কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার ডান হাতে আমল নামা নসিব করে। এরপরে ওই পাশে ছিলেন আসাদ ভাই, আজিজ ইলেকট্রনিক্সের মালিক আসাদ ভাই, তার বাসায় আমি থাকতাম। এই মাহফিল করতে এসে ওই বাসা আমাদেরকে রাখতেন। আল্লাহ আমি দোয়া করি এদেরকে আল্লাহ জান্নাতি করুক। এমন করে এখন এই যে ভাইরা আছে, একদিন চলে যাবেন, আমি দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার বাসায় রাখে, আবার আমি চলে যাবো, আপনিও চলে যাবেন, একসাথে জান্নাতি হবো, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মোহাব্বতের সাথে আছেন কোন বান্দা, দুনিয়ার মোহাব্বতকে লাথি মাইরা আখিরাতের মোহাব্বতকে প্রাধান্য দিয়া আব্বা মার খেদমতের জন্য বছরে এই মাদ্রাসায় 10 বস্তা 25 কেজির বস্তা 10 বস্তা চাউল দেবেন। 10 মাসে 10 বস্তা চাউল খাবে, মাসে 1 বস্তা করে। একটা লোক রজুলে রশিদ দাঁড়ান, মাগুরাবাসীর অনেক পয়সা আছে, আপনাদের শহর বড় সুন্দর শহর, আপনাদের সরকারের থেকে যে এমপি মহোদয়কে দেশে শেখর ভাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত স্নেহদান, আল্লাহ তাআলা তাকে আরো বড় করুক। এলাকায় যারা আছে ওই লিমনই 10 বস্তা, এই মাদ্রাসার ছাত্র গাছের ফল আল্লাহর রহমতে পাকছে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার লিমনের ছেলেটারে হক্কানি আলেম বানাই দিও। সে শুধু হাফেজ হইয়া জেনারেলের দিকে চলে গেছে, দুনিয়ার দিকে চলে গেছে, তারপরে নামাজ সে কখনো নামাজ ছাড়ে না, দাঁড়িয়ে রেখেছে। কত সুন্দর একটা চেহারা। লিমনের আব্বাই মসজিদে কত খেদমত করছে। লিমন 10 বস্তা, আল্লাহ তার ব্যবসায় বরকত দাও, জোরে বলেন আমিন। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সুস্থ তার সাথে লম্বা হায়াত দাও, তার আব্বাকে মাকে সুস্থ রাখো। লিমনের সন্তানটাকে হক